গত ক্লাসে আমরা জিন জগৎ এবং শয়তানের জগৎ সম্পর্কে মুদাব্বিরদের যেই জ্ঞান প্রয়োজন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুহু এবং আপনার ফেরেশতাদের জগৎ সম্পর্কে আলোচনা করব, এবং এর মধ্যে আপনাদের আজকে আমরা ক্লাসে কিছু আমল লাইভ করাবো এবং আপনাদেরকে কিছু ফেরেশতাদের সাথে কানেক্ট হওয়ার জন্য কিছু এমন ফ্রি আমল দিব যে আমলগুলোর মাধ্যমে আপনারা এখন থেকেই ফেরেশতাদের সাথে কানেক্ট হইতে পারবেন। মানে আপনারা এখন ফেরেশতাদের ডাক দিলে আপনারা সরাসরি ফেরেশতারা আসবে। সেটা আপনারা যদি নিজেদের কাশ খোলা থাকে নিজেরাও দেখতে পারবেন। যদি আপনার রোগীর যদি মনে করেন চোখ খোলা থাকে রোগীও ফেরেশতা দেখতে পারবে, এবং যদি আপনার বাচ্চাদের উপরে ডাক দেন তাহলে ফেরেশতা তারা দেখতে পারবে, এবং এই ফেরেশতাগুলো দিয়ে আপনি আপনার যে কোনো ধরনের জিন জাদুর চিকিৎসাও আপনি করাইতে পারবেন। যদিও এর কোনো জাকাত আপনার দিতে হবে না, জাকাত ছাড়াই আপনি লক্ষ লক্ষ ফেরেশতাও ডাক দিতে পারবেন, তারা চলে আসবে এবং আপনি কাজ করাতে পারবেন। এবং পরবর্তীতে আমরা জাকাত দিয়েও ফেরেশতা কীভাবে আনতে হয় এবং ওই ফেরেশতা দিয়ে পৃথিবীর যে কোনো ধরনের কাজ করানো যায় কীভাবে, যেমন আপনার রহমতের ফেরেশতা, আপনার নাম শুনছেন, রহমতের ফেরেশতা কীভাবে আপনি জাগ্রত করে নিয়ে আসবেন, তারপরে সপ্তম আসমানের ফেরেশতা কীভাবে আপনি আনবেন, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, প্রথম আসমান, এবং পৃথিবীতে বিচরণ করে বিভিন্ন ধরনের ফেরেশতাদের হয় পালাক্রমে আসে, তাদেরকে কিভাবে আপনি কানেক্ট করে নিয়ে আসবেন বা জাগ্রত করে নিয়ে আসবেন। এরকম বিভিন্ন জিনিস আছে। এই ফেরেশতা সম্পর্কে জানলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এই জগৎ দিয়ে আসলে কত কিছু করা সম্ভব। এবং ফেরেশতাদের শক্তি হচ্ছে মারাত্মক লেভেলের। এবং আপনাদের আপনারা যে প্রশ্ন করতেছেন আজরাইল সম্পর্কে, এগুলো নিয়ে আমি একটু পরে আসতেছি। আচ্ছা চলেন, এইগুলো নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, লাখ টাকা এগুলো পাবেন না, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি, চলেন। আচ্ছা, তো প্রথমত হচ্ছে রুহু বা আত্মা সম্পর্কে আমরা কথা বলতেছি। তো রুহু বা আত্মার আসল হাকিকত নিয়ে একটু কথা বলবো। তো এই বিষয়ে আরবের যেই ইহুদি বা কাফেররা ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা জিজ্ঞেস করছিল যে রুহু কি। তো ওই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করছিলেন যে রুহু আসলে, তারা আপনার কাছে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু রুহু বলে দেন যে রুহু হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এর বেশি কিছু আর কি আর বলা হয় নাই। যে এই বিষয়ে আপনাদেরকে খুব কম পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে, তো আমাদেরকে আরও ওই বিষয়ে ডিটেলসে বলা হয় নাই। তো দেখা যায় যে পরবর্তী যুগে যারা আসছিলেন পৃথিবীতে, অনেক অলিয়া উলিয়া সুফি দরবেশ, তারা বিভিন্ন ধরনের কাশফের মাধ্যমে বা তাদের বিভিন্ন ধরনের ইলমে লাদুনি বা তাসাউফের জ্ঞান সায়ের সুলুক দিয়ে বা তারা বিভিন্ন ইলহাম বা ইলকার মাধ্যমে বিভিন্ন জিনিস জানতে পারছেন বা তাদের সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে যেই যতটুকু বিষয় ধরতে পারছেন, তো সেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। তো আমরা সেখান থেকে আপনাদেরকে কিছু বিষয় অবগত করবো আর কি, আর কিচ্ছু না। তো প্রথমত আমরা সাধারণত রুহু বলতে, আত্মা বলতে সাধারণত যেটাকে বুঝি সেটা হচ্ছে যে এই যে আমি ঘুমাই গেলে পরে তারপরে যে বিষয়টা থাকে না, মানে আমাদের ঘুমাই গেলে পরেও শরীরটা যে চালাচ্ছে বা যেটা মারা গেলে পরে মনে করতেছি যে অমুকরে চিনতাম আজকে সে মারা গেছে, যদিও তার পুরো বডিটা ওইখানে বসা। একটা মানুষ ঘুমাই থাকলে আর মৃত্যুবরণ করলে তেমন একটা পার্থক্য মনে হয় না। তো দেখা গেল যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এভরিথিং ওই জায়গায় উপস্থিত, কিন্তু আমরা বলতেছি যে সে মারা গেছে, এই যে তার ডেড বডি। তাহলে মারাটা গেছে কি? অবশ্যই কিছু একটা চলে গেছে মনে হচ্ছে। তো এই যে জিনিসটা চলে গেছে বলে আমরা মনে করতেছি, সেটাকে আমরা হয়তো অনেক সময় আত্মা বলি বা রুহু বলি, অনেকে বা কেউ আত্মা বলি। এখন এই আত্মা বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে যার কারণে আমরা হাঁটাচলা করি, খাবার খাই, সেটাই আমরা মনে করি যে মহান রুহু বা আত্মা, যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে। আল্লাহ বলছেন যে এটা শুধুমাত্র আমার আদেশ, এই সম্পর্কে তোমাদের খুব কম পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে। তো এই যে বিষয়টা যেটা আমরা মনে করি কিন্তু কোরআন শরীফে যে বিষয়টা বলা হয়েছে ওটা মনে হয় এই আত্মাই, বিষয়টা তা না। তো বিষয়টা হচ্ছে একটু ডিপ আছে। তো এই আত্মার কিছু সিস্টেম আছে। আপনারা এখন যে বিষয়টা শুনবেন এটা কিছুটা আপনার একটু গভীর জ্ঞান, গুপ্ত জ্ঞান। তো সেক্ষেত্রে আমরা সাধারণত 2 থেকে 3টা রুহের কথা জানি। আমরা রুহুর সম্পর্কে যদি আসে তাহলে আমরা রুহুর সম্পর্কে জানি যে রুহে হায়ানি, রুহে ইনসানি, এরকম 3 ধরনের রুহু সম্পর্কে আমরা শুনছি বা সাধারণ বই পুস্তকে আপনি পাবেন। কিন্তু আসলে রুহ হচ্ছে আপনার 5 প্রকারের হয়। এই 5 প্রকারের রুহ হাকিকত যদি আপনি জানেন এবং এটাকে যদি সাধন করে আপনি যদি পঞ্চম স্তরে নিজেকে নিয়ে যাইতে পারেন,
তাহলে আপনার কাছে মুদাব্বির জগতের এইসব তদবির তাবিজ কবজ এগুলা জানার কোনো দরকার হবে না। জিন সাধনা মক্কেল সাধনা এই সাধনা মাধনারও দরকার হবে না। আপনার রুহের যে পাওয়ার বা কুয়াত আছে এই রুহের কুয়াত দিয়ে আপনি যে কোনো ধরনের রুগী ঠিক করে ফেলতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে কি যে প্রথম যেই আমাদের হচ্ছে রুহু থাকে, যেটাকে আমরা অনেক সময় রুহে আমরা বলে থাকি, হায়ানি বলে থাকি, যে পশুত্তর যে রুহু, পশু এই রুহু কিন্তু সমস্ত প্রাণীর মধ্যে আছে। এই যেমন ধরেন কুকুর শুকর থেকে শুরু করে পৃথিবীর যত নাপাক এবং পবিত্র যত ধরনের প্রাণী আছে সব ধরনের প্রাণীর ভিতরেই কিন্তু এই রুহে হায়ানি থাকে, মানে পশুত্তর যে রুহ, এই রুহের কারণেই প্রতিটা প্রাণী বাইসা থাকে। এবং এই রুহের কারণে কি হয়, মানুষ খাবার খায়, ক্ষুধা লাগলে, মারাত্মক ক্ষুধা লাগলে খাবার খায়, পানি খায়, ঘুমায় এই রুহের কারণে। কারণ এই রুহের খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। তো এই রুহকে বাঁচাই রাখতে হলে আপনাকে খাবার খাইতে হবে, ঘুমাইতে হবে, পানি পান করতে হবে। এটা হচ্ছে এই রুহের কাজ, মানে এইটাকে জীবন্ত রাখতে হলে। এবং এইটা যতক্ষণ জীবন্ত থাকবে ততক্ষণ আপনি বেঁচে থাকবেন, আর এইটা যখন মারা যাবে তখন আপনি মারা যাবেন। এটা সাধারণত জীবনের শক্তি। এটাকে আবার অনেকে হচ্ছে রুহে বুখারিও বলে। তো এইটা পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আছে। এইটা আল্লাহ পাকের আদেশের সেই রুহ না। আল্লাহর আদেশ যে আমর বা আদেশ যে রুহ, সেটা নাপাক প্রাণী ভিতরে রাখেন নাই আল্লাহ। এটা যে কোনো প্রাণীর মধ্যে যেটা থাকে এটা রুহে হায়ানি বা হচ্ছে রুহে বুখারি বা সাধারণ জীবনী শক্তি। এটা পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আছে। তো এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি দিয়ে বুঝাইছিলেন যে শরীরে রুহু তেমন যেমন শব্দে থাকা অর্থ। একটু যদি ব্যাখ্যা করে বুঝেন, একটি শব্দের যে উচ্চারণ বা বানান সেটা হলো তার শরীর। যেমন এই যে আমি কিছু একটা লিখতেছি যে অনুভব, এটা একটা বানান, স্বরে অ নয় অনুভব, অনুভব এটা একটা শব্দ বা এটার একটা বানান, কিন্তু এটা তার শরীর। আর এই শব্দের যে মানে আছে বা অর্থ দাঁড়ায়, যা ধরা যায় না বা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। আপনি বুঝতেছেন অনুভব মানে কি? অনুভব মানে আমি বোঝাচ্ছি কোনো কিছু অনুভব করাকে, যে কোনো কিছু, এটা কিন্তু আপনাকে আমি বুঝাইতে পারবো না। এইটা হচ্ছে আপনি এই যে শব্দটা অনুভব, এর হচ্ছে একটা অর্থ কি আপনি বুঝতেছেন, তো অনুভব এটাকে আমি বোঝাচ্ছি। এই অর্থটা আপনি বুঝতেছেন আপনার চেতনায়, যে অনুভব মানে কি বোঝাচ্ছি। তো এই যে আপনি অর্থটা বুঝতেছেন, এটাকে না ধরা যায়, না ছোঁয়া যায়, না কিছু করা যায়। তো এই যে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, বোঝা যায়, এটাই হইল রুহু। যেমন মানুষ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা হচ্ছে মানুষের বডি। কিন্তু রুহু এমন একটা জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। এইটা এখন শব্দ ছাড়া যেমন আপনার হচ্ছে অর্থ মূল্যহীন। এখন যদি শব্দটাই অনুভব না থাকে তাহলে তার এই যে আপনি ফিল করবেন অনুভব মানে কি বুঝাইলাম, এটা তো আপনি বুঝতে পারবেন না। এখন দেহ না থাকলে পরে আপনার রুহুর কোনো অস্তিত্ব নাই। তো রুহু ছাড়াও শরীর মূল্যহীন, আবার শরীর ছাড়াও রুহু মূল্যহীন। এই ধরনের কনসেপ্ট আসলে এইটা থেকে আপনাকে হচ্ছে বোঝানো হয়েছে। এখন 2 নাম্বার যদি বিষয়টা আসে যে রুহু আসলে কি দিয়ে তৈরি হয়, রুহু কি দিয়ে তৈরি হয়, এটা যদি আপনি বুঝতে চান, যে মানুষ মানে শুধু শরীর নয়, এর 3টা সিস্টেম থাকে। এখনও মানুষজন জয়েন করতেছে এই রাত্রে এসে। এখন মনে কর রুহু মানুষ আসলে মোটামুটি 3টা জিনিস দিয়ে তৈরি হয়, এবং এই জিনিসটা প্রত্যেকটা ধাপে আপনি পাবেন, একটু বুঝবেন একটু পরেই, যে মানুষ শুধু শরীর নয়, আমরা মূলত 3টা জিনিসের সমষ্টি। প্রথমত হলো বডি, যা মাটি দিয়ে তৈরি এবং মৃত্যুর পর মাটিতে মিশে যাবে। বুঝছেন যে প্রত্যেকটা মানুষ 3টা জিনিসে তৈরি। একটা হচ্ছে শরীর বা বডি, যা মাটির তৈরি, মৃত্যুর পর মাটিতে মিশে যায়। 2 নম্বর হলো সুয়েল বা রুহু, যা আল্লাহর আদেশ, মৃত্যুর পর এটি তার আপন ঠিকানায় আখেরাতে ফিরে যায়। এবং 3 নম্বর হলো নফস, এটি হলো শরীর ও রুহের মাঝখানে ড্রাইভার বা সংযোগকারী। এই জায়গায় একটু বুঝবেন যে নফস কি। অনেকে মনে করে নফস আর রুহু বোধহয় একই, কিন্তু বিষয়টা কিন্তু তা না। নফস এক জিনিস আর রুহু আর এক জিনিস। নফস হলো শরীর এবং রুহের মাঝখানের একটা সংযোগকারী। এটা এই নফস পুরোপুরি রুহও না, আবার শরীরও না। মৃত্যুর স্বাদ এই নফসকেই শুধু গ্রহণ করতে হবে, অন্য কিছুরে না। এবং কবরের বরজাকে যে শাস্তি হবে বা আমলে যে শান্তি বা শাস্তি যাই হবে, এইটা কিন্তু শুধুমাত্র এই নফসের উপরই হবে। কোনো সময় রুহের উপরে এই শাস্তিও হবে না, শান্তিও হবে না। কারণ রুহু কিন্তু মানুষের কোনো, এটা কিন্তু আল্লাহর একটা আদেশ।
এটা আল্লাহরই একটা অংশ। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মাটি দিয়ে তৈরি করার পর আল্লাহ নিজের রুহু ফুৎকার দিয়ে দিলেন। এর মানে কি এখানে আল্লাহর একটা অংশ কিন্তু ওর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই না যে রুহের উপর কোনো জাহান্নামের শাস্তি যাবে বা জান্নাত আসবে, এরকম কিছু না। এখানে নফসের উপরে শুধুমাত্র হচ্ছে আপনার শাস্তি অথবা শান্তি হবে, আর বডি তো মাটির সাথে মিশা যাবে, আর রুহু চলে যাবে তার জায়গায়। তো এই যে শরীর, রুহু এবং নফস, এই তিনটার কম্বিনেশনে হচ্ছে একটা মানুষ তৈরি হয়। তো এখন এই যে 5 ধরনের রুহু, এই 5 ধরনের রুহু কিভাবে কাজ করে দেখেন। এখন আসল কথা যদি আসি আমরা, যে রুহু বা আত্মার 5টা প্রকারভেদ আছে। এক এক প্রকার তার উপরের নিচের স্তরের নিচে বর্জাক বা সেতুবন্ধন হিসাবে কাজ করে। মানে এক স্তর থেকে আর এক স্তরে যাওয়ার মাঝখানে একটা বর্জাক আছে। মানে যেমন আপনি মৃত্যুবরণ করার পর আখিরাতে যাইতে হইলে আপনার মাঝখানে যেমন আলমে বর্জাক কবরের জগৎ আছে, ওরকমভাবে এক রুহুর থেকে আর এক রুহিতে উন্নতি করতে গেলে আপনার মাঝখানে একটা বর্জাক পাড়ি দিতে হবে। ওই বর্জাক বা সেতুবন্ধনে আপনি যদি পাড়ি দিতে পারেন তাহলে আপনি দ্বিতীয় রুহেতে চলে যাবেন। ওখান থেকে তৃতীয় রুহেতে যাইতে হলে আপনার আর একটা বর্জাক আছে, ওইটাকে পাড়ি দিতে হবে। ওইটা পাড়ি দিতে পারলে আপনি তৃতীয়তে যাবেন। এবার পঞ্চমে গেলে পরে আপনি এমন স্তরে যাবেন যেখানে আর আপনার কোনো কিছু লাগবে না, আপনি যা বলবেন সেটাই হবে। এখন বিষয়টা হচ্ছে কি, প্রথম স্তর রুহে বুখারি বা রুহে হায়ানি, যেটা যেটা সব জিনিসের মধ্যে আছে, পশু পাখি এভরিথিং এর মধ্যে। এটা হলো আমাদের বায়োলজিক্যাল লাইফ বা প্রাণ শক্তি। গাড়ির ইঞ্জিনে যেমন তেল বা ব্যাটারি থাকে যা গাড়িকে স্টার্ট দেয়, রুহে বুখারি ঠিক তাই। এটি খাবার, রক্ত, বীর্যের উপর নির্ভরশীল। খাবার না খেলে এটি দুর্বল হয়ে পড়ে। এটা মানুষ, কুকুর, বাঘ সবার মধ্যে আছে। এটি হলো শরীর এবং উপরের স্তরে মানুষের সেতু, মাঝখানে সেতু। এইটা আপনার সবার মধ্যে থাকে। দ্বিতীয় স্তরে আসে রুহে আমরি, নির্দেশবাহী আত্মা। এটা ফেরেশতাদের রুহু। আল্লাহ যখন কুন হ বলেন তখন যে শক্তিতে কাজটা হয় সেটাই হলো রুহে আমরি। ফেরেশতা এই রুহে দিয়েই আল্লাহর হুকুম পালন করে। এবং তৃতীয় যে স্তর আছে রুহে মিনহু, আল্লাহর ফুঁকে দেওয়া বিশেষ রুহু। এটা সেই রুহু যা আল্লাহ হজরত আদম আলাইসাল্লামের ফুঁকে দিয়েছিলেন। খেয়াল করেন দেখবেন যে ফেরেশতাদের যে রুহে আমরি আছে, কিন্তু আমাদের আদি পিতার মধ্যে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো রুহে মিনহু। এই কারণে আদমের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, এবং আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়েছেন আদমকে সিজদা করার জন্য। এখন ফেরেশতাদের রুহু ওইটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর আদেশ। আবার এইখানে যেটা আপনার হচ্ছে ইসে আদম আলাহ ইসলামকে দেওয়া হয় যে রুহুটা, ওটা হলো আল্লাহর হচ্ছে নিজের সরাসরি আদেশ। মানে সেটা তারই একটা অংশ এক ধরনের, যার কারণেই আল্লাহ তাদেরকে সেজদা দিতে বলছে এবং ফেরেশতারা তাদের সেজদা দিতে বাধ্য। এবং চতুর্থ যেখানে আসে রুহু, সেটা রুহুল কুদুস, পবিত্র আত্মা। এটা রুহে মিনহুয়ের চেয়েও শক্তিশালী। মানে আদমের ভিতরে যেটা দেওয়া হয়েছে ওইটার চেয়েও শক্তিশালী। আল্লাহ তার বিশেষ নবী রাসূলদের, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে এই রুহে দিয়ে সাহায্য করেছেন। সাধারণ মানুষের চেয়ে তাদের আধ্যাত্মিক শক্তি ও মুজিজা দেখানোর ক্ষমতা এই রুহে কুদুসের কারণেই বেশি ছিল। যেহেতু উনি মৃত্যুবার ব্যক্তিরা তাজা করতে পারতেন, যে কোনো রোগ তিনি হচ্ছে হাত স্পর্শ করলে ভালো হয়ে যায়। তো এটা কিসের জন্য? কারণ এটা হচ্ছে ওই যে আদম আলাইহিস সালামকে যে রুহু দেওয়া হয়েছিল তার উপরের স্তরের হচ্ছে একটা অংশ, যেটা হচ্ছে রুহে কুদুস, যেটা পবিত্র আত্মা, যেটা দেওয়া হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে। এবং পঞ্চমে যাই আপনি হচ্ছে যেই রুহুটা পাবেন সেটা হচ্ছে রুহে কুল্লি, মহাজাগতিক আত্মা। এটি সৃষ্টির সর্বোচ্চ চূড়া, বান্দা এবং খোদা তাআলার মাঝখানে বিশেষ পর্দা বা সংযোগ। এইখানে হচ্ছে এইটা হচ্ছে একদম হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের চেয়েও বড় সৃষ্টি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল এবং বর্তমানে আউলিয়া বা ইমামদের সাথে থাকে। এটি সরাসরি আল্লাহর ফয়েজ বা করুণা গ্রহণ করে সরাসরি। তো এভাবে এটার চেনটা হলো শরীরে তার আপনার রুহে বুখারি, তারপরে রুহে আমরি, তারপরে রুহে মিনহু, তারপরে রুহে কুদুস, রুহে কুল্লি, এবং পরবর্তীতে ওই কুল্লির পরে আল্লাহ পাক আছে, তারপরে আর কিছু নাই। তো এইটার সিঁড়ি, এটা একটার সাথে একটা কানেকশন আছে। এই কানেকশনের বিষয়গুলো আমি এই ক্লাসে আলোচনা করব না। আমরা হচ্ছে পরবর্তীতে যখন আমরা একটা আলাদা গ্রুপ করব, তখন এই এক রুহুতে আর এক রুহুতে আপনি কিভাবে যাবেন, মানে এই যে বরজাক আছে যেগুলো, বারজাকগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে ধরেন রুহে বুখারি থেকে রুহে আমরি যাওয়ার মাঝখানের একটা পথ আছে। যেমন হচ্ছে আপনার শরীর মৃত্যু হয়ে গেলে পরে কি হয়, মানে রুহু এবং নফস দুইটা সমন্বয়ে হচ্ছে মানুষ, একটা বডি, রুহু এবং নফস, তিনটা মিলে মানুষ। তো এইটা হলো একটা হলো মানুষের জগৎ। দেখেন প্রত্যেকটা জগৎ আবার তিনটা করে আছে। মানুষের জগৎ, ওইখানে মনে করেন বরজাক, আবার তারপরে হলো আখিরাত। এরকম প্রত্যেকটা জায়গায় তিনটা করে স্তর আছে। এখানে আপনার হচ্ছে রুহে আপনার হচ্ছে বুখারি, মাঝখানে একটা বারজাক আছে, তারপরে যাই রুহে আমরিতে আপনি যাইতে পারবেন। এবং রুহে আমরি মাঝখানে একটা বারজাক আছে, ওইখানে আপনি যাওয়ার পরে আপনাকে আবার রুহে মিনহুতে যাইতে পারেন। রুহে মিনহু, ওখানে মাঝখানে একটা মৃত্যুর মতো একটা বারজাক আছে, ওইটার পরে যাই আপনি রুহে কুদুসে যাইতে পারেন। এখন এই বারজাকগুলো কীভাবে পার করতে হয়, এইটা আপনাকে হচ্ছে একজন আধ্যাত্মিক
গুরুই আপনাকে বলতে পারবে, এবং ওগুলো নিয়ে আমরা ডিটেলে পরে কথা বলবো। এখন বুঝলে আপনাদের মাথার মধ্যে আউলে যাবে, এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই ক্লাসে। তো আমরা রুহের বিষয়গুলো জানার পরে আমরা যে বিষয়গুলো জানবো যে মোয়াক্কেল কি, মোয়াক্কেল বা রুহানি খাদেম। আমালিয়াত বা তদবির জগতে মোয়াক্কেল শব্দটি বহুত ব্যবহৃত হয়। আপনারা সবাই শুনবেন যে মোয়াক্কেল। আচ্ছা, এই কথা বলার উদ্দেশ্য কি বলেন? অনেকে মনে করেন যে এরা ফেরেস্তা বা জিন বা কিন্তু মুদাব্বিদের গভীর এক আছে, অভিজ্ঞতা, ভিন্ন সত্তা আছে। সেটা হচ্ছে যে পবিত্র বর্ণমালা, প্রতিটি বর্ণমালা, প্রতিটা আয়াত এবং প্রতিটা নামের, আল্লাহর নামের এর হচ্ছে আপনার হচ্ছে আছে, আপনার হচ্ছে মোয়াক্কেল আছে, এবং এই মোয়াক্কেলগুলো হচ্ছে 4 ধরনের হয়। আপনারা হয়তো শুধুমাত্র মোয়াক্কেলের নাম শুনছেন। একটা হচ্ছে আপনার একটা আয়াত পড়লে বা একটা ইসেম জপ করলে একটা মোয়াক্কেল আসে, এটা নুরি আসে, উলভি। এই একটা আয়াত বা একটা হরফ বা একটা এসএমের প্রত্যেকটাই কিসের আপনার 4টা করে মোয়াক্কেল থাকে, 4টা করে। আপনারা হয়তো একটার সাথে পরিচিত, 4টা করে প্রত্যেকটা ইসের 4টা করে মোয়াক্কেল থাকে। একটা থাকে উলভি, একটা থাকে সিফলি, একটা থাকে খাদেম, আর একটা থাকে হচ্ছে আপনার হচ্ছে জিন। 4 ধরনের মোয়াক্কেল হচ্ছে প্রত্যেকটা এসএম বা আয়াত এবং প্রতিটা হরফের হচ্ছে আপনার থাকে। এবং এই উলভি যেগুলা, ওগুলো হচ্ছে ফেরেস্তা ক্যাটাগরিতে হয়, আর সিফলিগুলো হয় হচ্ছে জিনদের মধ্যে শয়তান ক্যাটাগরির, আর একটা হচ্ছে খাদেম থাকে ওর আন্ডারে এবং জিন থাকে। এবং উপরের জগতে উর্ধ্ব আকাশে যেই ইগুলা থাকে আপনার, সে এখন আর ধরতে চাইতেছে, উর্ধ্ব আকাশে আপনার যেগুলো থাকে, আপনি যখন কোনো একটা আয়াত পাঠ করেন, এই আয়াতের মাধ্যমে যে মক্কেল, ওই আয়াতের মক্কেল মানে হচ্ছে কোনো একটা আয়াতের সাথে নির্ধারিত যেই দায়িত্বশীল যেই ফেরেস্তা আছেন। যেমন আপনি আয়াতুল কুরসি পড়লে পরে একজন ফেরেস্তা এসে আপনার পাহারায় নিযুক্ত হয়। এই যে নিযুক্ত যে ফেরেস্তা, কোনো একটা আয়াতের সাথে দায়িত্বপ্রাপ্ত যে ফেরেস্তা, একে আসলে মোয়াক্কেল ফেরেস্তা বলে বা মোয়াক্কেল বলে বা খাদেম বলে বা সেবক বলে। এখন এই ব্যক্তি হচ্ছে, এখন এইরকমভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা আয়াতের সাথে আছে। এখন কোনো আয়াতে যখন আপনি হচ্ছে জাকাত দেন বা জাকাত ছাড়াই ডাক দেন, তখন ফেরেস্তারা আসে, কিন্তু কাজ কিন্তু ফেরেস্তারা করে না। এই ফেরেস্তাদের আন্ডারে আবার অসংখ্য নিম্ন জগতে, একটা হলো ঊর্ধ্ব জগৎ উলভি, আর একটা হলো নিম্ন জগৎ। এই নিম্ন জগতে থাকে হলো জিনেরা, আর উলভি উচ্চ জগতে থাকে হচ্ছে আপনার ফেরেস্তারা। এই ফেরেস্তারা তখন কি করে, ফেরেস্তারা হচ্ছে আপনার এই যখন আপনি ফেরেস্তাদের আহ্বান করবেন, ফেরেস্তারা নিজেরা এসে কখনো কাজ করে দিয়ে যাবে না, কারণ শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমই মানে। তখন হচ্ছে তাদের অধীনস্থ নিচে হচ্ছে আপনার জিনেরা থাকে, ওই জিনেদেরকে তাদেরকে করে দায়িত্ব দিয়ে দেয় তাদের প্রতিনিধি হিসাবে। তখন তারা হচ্ছে আপনার জন্য কাজ করে। এই জন্য দেখবেন যে মানে কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মাধ্যমে যারা জিন সাধনা করেন, এরা আসলে সরাসরি কখনো জিন সাধনা করেন না। এরা যেটা করেন সেটা হচ্ছে ওই যে করেন আপনার ওই আয়াতটা জপতে থাকেন, একটা জাকাত দেন। একটা জাকাত দিলে কি হয়, আপনার বলছিলাম গত এক ক্লাস আগে মেবি, যে আমরা যখন কোনো একটা জাকাত দিই, এই জাকাতের মাধ্যমে হয় কি একটা নূর তৈরি হয়। এই নূর তৈরি হলে এখন ফেরেশতাদেরকে তো আমরা আসলে হুকুম দিতে পারি না, আল্লাহ পাকের হুকুম ছাড়া ওরা কোনো কিছু মানে না। তখন ওই নূরের কারণে তারা আমাদের কাছে আসে, এবং যখন আমরা তাদের আমার একটা বিষয় বলি, তখন হচ্ছে তাদের যেই অধীনস্থ যে জিন থাকে নিম্ন জগতে, যেহেতু ওরা ঊর্ধ্ব জগতে থাকে, এবং নিম্ন জগতে যখন জিন থাকে ওদের অধীনস্থ, তখন হচ্ছে ওই ওই জিনেরা হচ্ছে আপনার জন্য হচ্ছে কাজ করে। কারণ জিনেরা কিন্তু আমাদের চেয়ে অনেক শক্তিশালী। জিনেরা কখনোই আমাদের কথা কিন্তু শুনবে না। আপনার আমার চেয়ে কিন্তু জিনেরা ইফরিত বলেন আর মারিদ বলেন আর যে জিনি বলেন, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। কারণ আল্লাহ পাক ওদেরকে আমাদেরকে সৃষ্টি করেছে, যদিও আমরা আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টি সেরা জীব, এটা শুধু আমাদের জ্ঞানের কারণে আমরা শক্তিশালী। শারীরিকভাবে কিন্তু আমরা আসলে শক্তিশালী না। শারীরিকভাবে আমাদের পৃথিবীরই তো হাতির চেয়ে আমরা শক্তিশালী না, আমাদের পৃথিবীরই তো আমরা বাঘের চেয়ে শক্তিশালী না। তার মানে কি বাঘের সাথে তুলনা করলে কি আমরা আশরাফুল মাখলুকাত হব না? অবশ্যই হব, কিন্তু আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা জ্ঞানের জায়গা থেকে। কিন্তু জিনেরা কিন্তু আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী, ইফরিত মারিদ বা অন্যান্য যে জিনগুলো আছে, এবং ওরা যেহেতু দেখা যায় না আমাদের চোখে, সেক্ষেত্রে ওরা আমাদের ভয়ানক ক্ষতি করতে পারে, যেটা আমরা প্রোটেক্ট করতে পারবো না। কিন্তু ওই ভয়ানক ভয়ানক জীবজন্তুগুলোকে আমরা কিভাবে একটা সৃষ্টিকে আমরা আয়ত্ত করে নিব? কখনোই ওদেরকে পোষ মানানো
সম্ভব না আপনি কোনো কিছু দিয়ে। তাহলে কিভাবে সম্ভব হয়? এটা হয় হচ্ছে প্রত্যেকটা জিনের উপরে, যেহেতু জিনদেরকে ধ্বংস করার জন্য হুকুম দেওয়া ছিল, তো ওদেরকে কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, কিছু যেখানে সেখানে বিতাড়িত করে পাহাড় পর্বতে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনের উপরেই বিভিন্ন ধরনের নিযুক্ত ফেরেশতা আছে, যাতে ওরা যাতে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করতে না পারে, এই জন্য ওদের উপরে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে। এখন ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সেটা হচ্ছে কি, যেহেতু ওরা কোনো খাবারও খায় না, ওদের কোনো কিছু প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে ওদের প্রয়োজন কি, ওরা হচ্ছে নূরের তৈরি। এবং আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা এসএম পাঠ করতে করতে আমরা নূর ক্যাপচার করি, নূর তৈরি করি। ওই নূরের কারণে ওরা হচ্ছে আসে, এবং তখন আমরা যখন একটা উদ্দেশ্য নিয়ে করি, তখন আমাদেরকে ওদের অধীনস্থ যে জিনগুলা থাকে, ওই জিনগুলোকে আমাদের কাজ করতে ওরা হুকুম করে, ওই হুকুমে সে বাধ্য হয়ে আমার কাজ করে। আদারওয়াইজ ওই কোনো জিন দিয়ে আপনার কেন 14 গোষ্ঠীও একটা জিনকে দিয়ে আপনি কাজ করাইতে পারবেন না, সরাসরি কোনো একটা জিনকে বইলে। শুধুমাত্র এই যে আপনি ওদের উপরস্থ ফেরেস্তার কারণে ওরা কাজ করতে বাধ্য হয়। এই জন্য আপনাকে প্রতিটা জিন সাধনের আমল করলে পরে ওইটাকে প্রতিনিয়ত আবার পড়তে হবে, প্রতিনিয়ত আমল জিন্দা রাখতে হবে। একদিন পড়বেন না, আমল কেটে যাবে, আর আপনার জিন আপনার কাছে আসবে না, আপনি জীবন ভরে চিল্লেলেও আর আসবে না, ডাকলেও আসবে না, যদি আপনার এটা আমল কেটে যায়। কারণ তখন আর আপনার ওই ফেরেস্তাও আপনার কথা শুনতেছে না, আর ফেরেস্তা যদি হুকুম না করে, তাহলে ওই জিনও আপনার এসে কাজ করে দিয়ে যাবে না। তো বিষয়টা হচ্ছে এই জায়গা। তো মুয়াক্কিল মানে হচ্ছে ফেরেস্তা, যে ওই আয়াত বা এসএম বা দোয়ার হচ্ছে নিযুক্ত, যে ওই কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত, এবং ওর আন্ডারে নিম্ন জগৎ, যেহেতু ওরা আকাশ থেকে এসে আপনার কাজ করে দিয়ে যাবে না, আল্লাহ পাক ওদেরকে এই কাজ করার জন্য অনুমতি দেয় নাই, ওরা কোনো ধরনের দুনিয়াবি কাজ করতে পারে না, যার যে দায়িত্ব দিয়ে আছে ওইটিই করে। সেক্ষেত্রে আপনাকে ওর নিযুক্ত নিচের পৃথিবীতে যারা আছে জিন আছে, ওদেরকে হচ্ছে কাজ করে। এমনভাবে প্রত্যেকটা রাজা, এই যে গতকাল আছে বলছি যে 7 জন রাজা আছে 7 দিনের উপরে করে, ওই রকমের ওই 7 জন রাজার উপর বড় বড় মানের 7 জন মুয়াক্কিল আছে। যেমন জিব্রাইল আলাইহিসসালাম আছে, মিকাইল আলাইহিসসালাম আছে, আজরাইল আলাইহিসসালাম আছে, ইসরাফিল আলাইহিসসালাম, দারদাইল আলাইহিসসালাম আছে, রুকাইল আলাইহিসসালাম আছে। এরকম 7 জন বড় বড় ফেরেশতা আছে, 7 জন রাজার উপরে রাজত্ব করে, মানে তারা এদের কথা শুনতে বাধ্য রাজারা। আপনি যদি এই বড় বড় ফেরেশতাদের আমল করতে পারেন, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন, তখন তারাদের মাধ্যমে আপনি এই রাজাদের পর্যন্ত বশীভূত করে কাজ করাইতে পারবেন। কিন্তু সরাসরি কোনো রাজারে ডাক দিলে আপনারা এসে মেরে ফেলবে, কারণ তখন তো এই রাজার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, কারণ আপনার কথা সে শুনতে বাধ্য না। এবং তাদেরকে শোনাইতে আপনার এমন কোনো জিনিস নাই যে তাদেরকে আপনি বাধ্য করতে পারেন। শুধুমাত্র ওদের উনরা কথা শুনে কাতের, উনরা কথা শুনে ফেরেশতাদের, কারণ ফেরেশতাদের কাছে উনরা বাধ্য, তখন ফেরেশতাদের মাধ্যমে আপনি ওদেরকে কাজ করাতে পারেন। এটাই হলো মুয়াক্কিলের কনসেপ্ট। তো এই হচ্ছে বিষয়টা আপনার, যে এরা পৃথিবীতে থাকে এবং আমেলদের সাধকদের সাহায্য করে, এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কারা কাজ করে, জিনদের উপর তারা কর্তৃত্ব ফলায়। এবং এই জিনরা হচ্ছে মনে করেন এই মুয়াক্কিলরা এতটাই শক্তিশালী, যে কোনো ধরনের জিলকে তারা যে কোনো সময় বশ করে দিতে পারে, এবং এদের বশ করা যায় না, বন্ধুত্ব করতে হয় তাকওয়া পবিত্রতার মাধ্যমে। তো আশা করছি হচ্ছে মুয়াক্কিল বা রুহানি খাদেম কি, এই বিষয়টাই বুঝতে পারছেন সবাই। আচ্ছা, তো 3 নম্বরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আরওয়া বা মৃতদের আত্মা। এখানে মুদাব্বিদের অভিজ্ঞতা বা সাধারণ লোক বিষয়ের মধ্যে পার্থক্য আছে। তো ইল্লিন এবং সিজন, এইখানে একটু বিষয় কথা বলি। এইটা হচ্ছে, আচ্ছা আবার আর একজনই মেসেজ দিচ্ছে। আচ্ছা, এখন আরওয়া বা মৃতদের আত্মা, মুদাব্বির এবং সাধারণ বিষয়ের সাথে এখানে আপনার একটা গ্যাপ আছে। যেমন এখানে ইল্লিন এবং সিজিনের রুহু, এটি একটু বুঝছেন। রুহের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি, যে ইল্লিন ও সিজিনের রুহু শরিয়াত অনুযায়ী মৃত্যুর পর নেককারদের রুহু ইল্লিনে এবং পাপীদের রুহু সিজিনে চলে যায়, এবং তারা দুনিয়াতে ফিরে আসে না। এটা হলো সম্পূর্ণ কথা। আর অসম্পূর্ণ বা আটকা পড়া রুহু বিভিন্ন ধর্মমতে ছিল, অন্য ধর্ম হিন্দু বা তাওবাদ বা কিছু কিছু প্যারানর্মাল গবেষকদের মতে অপঘাতে, খুন, মৃত, আত্মহত্যা করা মানুষের রুহু শান্তি পায় না, এবং তারা নির্দিষ্ট স্থানে আটকে পড়ে থাকে। তো মুদাব্বিরদের ব্যাখ্যায় যেটা হয়, আমরা যাকে মৃত মানুষের ভূত বা আত্মা বলে জানি, তা আসলে ওই মৃত ব্যক্তির সাথে থাকা কারিন বা হামজাত জিন। মানুষ মারা গেলেও তার দুটি সঙ্গী
তার জিন সঙ্গে একটি কারিন বেঁচে থাকে এবং ওই মৃত মানুষের রূপ ধরে বা তার গলার স্বরে কথা বলে মানুষকে ভয় দেখায়, একে ছদ্মবেশী রুহু বলা যেতে পারে। এইটা হলো মূল কনসেপ্ট। আসলে পৃথিবীতে কোনো দিনও রুহু ফিরে আসতে পারে না। রুহু নয় যায় ইল্লিনে, নয় যায় সিজিনে, কখনো তারা ফিরে আসে না। এখন মানুষ যে ভয় টয় পায় যে অমুক জায়গায় দেখলাম অমুকের জন্য মতো একদিন বসে রয়েছে, এগুলো হচ্ছে তার সাথে যে কারিন বা হামজাদ যে হচ্ছে আসলে আপনাকে এই ঝামেলাটা করে। এখন এই যে আপনার হচ্ছে হামজাত, এটাকে কিন্তু বশীভূত করা যায় এবং এই হামজাতকে দুইভাবে বশীভূত করা যায়। একভাবে হচ্ছে আপনার নিজের হামজাত আপনি নিজে জীবিত থাকা অবস্থায় বশীভূত করতে পারেন এবং এটা দিয়ে আপনি কাজ করাতে পারবেন। এটা কিন্তু মারাত্মক লেভেলের শক্তিশালী। মানে নিজের যে আপনার হামজাত আছে বা কারিন আছে, এটা এতটাই শক্তিশালী যে আপনার যত ধরনের জাদুর যত জিন বা চালান জিন আছে বা আশিক জিন আছে, এইগুলোর চাইতেও কিন্তু ভয়ানক শক্তিশালী আপনার কারিন। মানে আপনার কারিনের কাছে এরা হচ্ছে একেবারে তুচ্ছ। মনে করা যত বড় ধরনের হচ্ছে আপনার চালান জিন আসুক, আবার যত ধরনের হচ্ছে আপনার হচ্ছে বান মারেন সেই জিন আসুক, আর যেই জিনি বা যেই ধরনের জিনি আসুক, এই জিনগুলোর চাইতে কিন্তু আপনার যে সাথের কারিন এ কিন্তু মারাত্মক লেভেল শক্তিশালী। কারণ এটা হচ্ছে আল্লাহ পাক আপনার সাথে নির্ধারণ করে দিছে এই কারিনটাকে। তো কেউ যদি কারিনকে বশ করতে পারে, এটা ভয়ানক একটা কাজ। যদি কেউ কারিনকে বশ করতে পারে, সে কিন্তু এটা দিয়ে মারাত্মক লেভেলের কাজ করতে পারে নিজের কারিন দিয়ে বা নিজের হামজাত দিয়ে। কিন্তু এই সাধনা খুবই ভয়ানক। ম্যাক্সিমামই হয় কি যে এই সাধনা করতে গেলে মাইরে ফেলে, এই কারিন কেন আমার সাথে থাকে। আচ্ছা, এই এই কারিন জিন যদি আপনি হচ্ছে বশ করতে যান, তখন আপনাকে এই কারিন ম্যাক্সিমাম সময় মেরে ফেলবে। সে কখনো বশ হইতে চায় না। যদি কেউ বশ করতে পারে, সে এটা দিয়ে ভয়ানক ভয়ানক কাজ তো করতে পারবে, কারণ এইটার সামনে কোনো ধরনের সাধারণ জিন টিন কিছুই না। তো সেক্ষেত্রে হচ্ছে এই তাহলে আমাদের সাথে এই জিন থাকার পরেও আমাদের কেন অন্য জিন ক্ষতি করতে পারে বা বান মারলে বা জাদু করলে শত্রু দমনের জন্য যেগুলো করে, ওগুলো তো এক ধরনের জিন আসে, সিফলি জিন এসে আপনার ক্ষতি করে। তো ওইগুলো কেমনে ক্ষতি করতে পারে আপনার, বা আশিক জিন কীভাবে ক্ষতি করতে পারে? এটা হলো যে আপনাকে যে জিনটা দেওয়া হয়েছে কারেন্ট জিন, ওটা হলো এক ধরনের বডিগার্ড হিসেবে আপনাকে দেওয়া হয়েছে। এবং কেমন ধরনের বডিগার্ড? সে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে হচ্ছে পরীক্ষা করার জন্য একটা জিনিস সেট করে দেওয়া হয়েছে, যে শুধুমাত্র আপনাকে করবে, দেখবে এবং আপনাকে হচ্ছে, যেহেতু শয়তান জিন, তো ওটা তো আপনার সাথে কারিন তো আসলে ভালো না, ও আপনাকে শুধু মিসগাইড করবে বিভিন্ন জিনিসের উপরে, আপনাকে ওয়াসওয়াসা দিবে যাতে আপনি ইবাদত বন্দেগীর অন্যান্য ভালো কাজ না করতে পারেন। ভালো কাজে আপনাকে সে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং এটাই তার দায়িত্ব। এটা হচ্ছে আপনাকে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে পরীক্ষার জন্য, আর কিচ্ছু না। সে হচ্ছে আপনার সাথে থাকে, আপনাকে বিভিন্ন জিনিস সে হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত। সে আপনাকে বিভিন্ন ধরনের অপকর্মে উৎসাহিত করার চেষ্টা করবে, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, এইটাই তার কাজ। সে আপনাকে প্রোটেক্ট করবে না, আপনার সাথে বন্ধুত্বও করবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সরাসরি কোনো ক্ষতিও করবে না। কারেন্ট জীবনে কখনো আপনার উপরে প্রজেস্ট হবে না, মানে আপনার উপর আসবে না, বা সে আপনাকে সরাসরি অন্য জিনের মতো ক্ষতিও করবে না এবং আপনার হচ্ছে কোনোদিন উপকারও করবে না। তো সে মানে সরাসরি শত্রু বলতে এমনি ফিজিক্যাল শত্রু না, আবার সরাসরি আপনাকে কোনো সাপোর্ট করার মতো বন্ধুও না। সে আপনাকে হয়তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আপনার সাথে, প্রত্যেক মানুষের সাথে, সেটা হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে আপনাকে দিয়ে করার চেষ্টা করবে পরীক্ষা স্বরূপ। তো ওরে যদি আপনি হচ্ছে বশীভূত করতে পারেন, তাহলে আপনাকে কোনো কিছুতে কিছু করতে পারবেন এবং এটাতে আপনি মারাত্মক জিনিস করতে পারবেন। এ হলো কনসেপ্ট। এখন ও কি করে জানেন? ও কিন্তু হচ্ছে যখন আপনাকে অন্য জিনেরা আসে, ও কিন্তু সরে যায়, ও সাইড করে দেয়, হ্যাঁ তুমি ঢুকো, এর যা ক্ষতি করবে করো, কোনো সমস্যা নেই। সে কিন্তু কখনো প্রোটেক্ট করে না। এই আপনার কাছে কারেন্ট জিন থাকা অবস্থায় আপনার চালান জিন আসছে, তারা কিন্তু ঢুকতে দেবে। এবং সবচেয়ে খারাপ কাজ করে কারেন্ট তখন, যখন আপনি আমল করবেন। এই যে এখন যদি আপনি কোনো জাকাত দিতে বসেন, তখন দেখা যাবে যে ও অন্যান্য জিন দূরে ডাইকে নিয়ে আসবে, বা আপনার যখন আপনি হুজুরদের ডাক দিবেন, তখন ও কি করবে, ওই সিফলিদের ডাইকে নিয়ে আসবে যে এই যে এখানে আসো, এই যে এই ভালো ভালো হুজুরদের সাথে কানেক্ট হইতেছে, এই যে উলবি নুরিদের সাথে কানেক্ট হইতেছে, তোমরা সিফলিরা এসে ডিস্টার্ব করো, এই আরও ডাইকে নিয়ে আসবে। এবং মানুষদের কাছে বলে দিবে, অন্যান্য খারাপ জিনদের কাছে বলবে যে এ কিন্তু আমল টামল করতেছে, তোমরা এটা ডিস্টার্ব করো। এজন্য সে আপনার আরো ডাইকে নেওয়া ক্ষতি করানোর চেষ্টা করবে, কিন্তু নিজে কখনো সরাসরি ক্ষতি করে না, মানে ফিজিক্যাল কোনো ক্ষতি করে না, এবং আপনার উপর কোনোদিন চড়াও হবে না সে। এইটা হলো মেন কনসেপ্ট। এখন এরে যদি আপনি বদমাস, আপনার উপকার তো করবেই না, ক্ষতি করবে, সে নিজে করবে না, অন্যদের ডাইকে এনে করাবে, এলো মেন কথা। এখন এরে হচ্ছে এই নিজে যদি বাইসে থাকা অবস্থায় বশ করতে পারেন, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে জিন ছিল, সেকে কিন্তু আল্লাহ পাক ক্ষমতা দিয়ে তাকে মুসলিম করে দিছে। সে আর মোহাম্মদ সাল্লামকে, আমাদের নবীকে কোনোদিন খারাপ কুমন্ত্রণা দেয় নাই। তো ওরকম আমাদের তো আর ওরকম আমল আকলাক নাই যে আল্লাহ পাক আমাদের নিজের পক্ষ থেকে এরকম কারিনটা দুর্বল করে দিবে না। তো আমাদের বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে এর থেকে দূরে থাকতে হবে, যাতে আমার ওয়াসওয়াসাতে ক্ষতিটা না করতে পারে। তো এইটাই
এই যে আপনার মনে করেন যে আপনি যখন একটা জিনিস করতে যান, ভাবেন যে এই কাজটা করলে ভালো হবে না খারাপ হবে, একবার এক মন বলে হচ্ছে যে না ভালো হবে, আর এক মন বলে খারাপ হবে। এই জায়গায় আপনি চিনতে পারবেন যে একটা হচ্ছে আপনার রুহু রুহু বলতেছে যে না এটা ভালো হবে, ভালো কাজে, আর ও বলতেছে আপনার কারিন বলতেছে বা নফস বলতেছে যে না এটা এটা খারাপ হবে। তো এই যে দুইজনে যাতে কল মাঝখান দিয়ে আপনি পয়সা পয়সা দেখতেছেন যে দুইজনে দুই ধরনের গল্প দিতেছে, এবং আপনার রুহু যদি শক্তিশালী হয় তাহলে ওইটা আপনি মানবেন, আর যদি আপনার যদি শয়তান শক্তিশালী হয় তাহলে আপনি নফসের কথা শুনবেন এবং ওইটাই করবেন। এটা চেক করতে পারবেন। তো এই হচ্ছে ওদের ওরা সরাসরি আপনাকে ফিজিক্যালি টর্চার করবে না, ওরা শুধু পারবে শুধু ওই আপনার চেতনার মধ্যে আপনাকে হচ্ছে বিভিন্ন মিসগাইড করার জন্য। ওটা পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক দিয়েছে আপনাকে পরীক্ষা স্বরূপ। এটা হচ্ছে আপনি নিজে থাকলে নিজের সাথে থাকা অবস্থায় আপনি এটাকে করতে পারেন। হ্যাঁ, দাফন করার সময় এটা আসতেছে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে নিজে বাইসে থাকা অবস্থায় হচ্ছে এর বশ করে অনেক কাজ করাইতে পারবেন। এটা হলো এক ধরনের আমল। আর একটা করা যায় হচ্ছে আপনি হচ্ছে যদি মারা যায় কেউ, যারা এই যে তান্ত্রিক লেভেলের হয়, এরা কি করে মরে গেলে মানুষ হচ্ছে তাদের কানে কানে এসে কানে যে তুলে দেয়, ওই তুলে দেওয়ার সময় এখন মুরব্বীরা তো আর জানে না বাড়ির মানুষ, তো একজন মানুষ সিম্পল আসলো, আইসা রোগীর কাছে গেল, কানের কাছে গেল, মাথার কাছে যায় চুমা টুমা দিল, কানের কাছে যায় তুলেটা সরাইয়া বলল কানে কানে যে কারিন আমি কিন্তু তোমার দাফন কাফনের লাশ করার পরে তারপরে কিন্তু আসবো। এটা কিন্তু আমি বানাই বানাই বলতেছি না, এটা কিন্তু একটা আমলই আছে যে বলে যাবে সরাসরি এইভাবে যে আমি রাতে তোমার কাছে আসবো, তুমি প্রস্তুত থাকো। তো এই কথা বলে ওই তুলাটাকে নিয়ে চলে যাবে, এক কানের একটা তুলা নিয়ে চলে যাবে, চলে যাবে, মানুষ তার বুঝলো না কিছু। তো পরবর্তীতে দাফন কাফন হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাওয়ার পরে সে রাতের বেলা একদম 12টার দিকে চলে আসবে, একদম সম্পূর্ণ উলঙ্গ হয়ে সমস্ত কিছু ফেলাইয়া ওই কবরস্থানে যাইয়া ওখানে যায় সে হচ্ছে ওই যে তুলাটা আছে ওই তুলাটা দিয়ে সে হচ্ছে আগুন জ্বালাইয়া পুড়াইয়া, সাথে কিছু জিনিসপাতি লাগে ওগুলা দিয়া সে হচ্ছে একটা কালি বানাবে। তারপরে ওখানে যাইয়া ওই কবরের উপরে যে কিছু সিস্টেম আছে রিচুয়াল করে ওই কারিনকে বশ করে নিয়ে আসতে পারবে, এবং ওই কারিন দিয়ে সে ভয়ানক ভয়ানক কাজ করতে পারবে। এই জন্য ও কিছু কিছু জায়গার মানুষ কি করে এই কারিন রে দাফন করে দেয়, দোয়া কালাম পড়ে ওই কারিনকে ওই কবরের স্থানে দাফন করে দেয়, যাতে ওরে কে বশ করে না নিয়ে যেতে পারে। আর আপনি কি চাবেন আপনার প্রিয়জন রে একজনে বশ করে সারা জলম গোলামের মতো খাটাক? যে এখন মনে করেন যে আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, একজন তান্ত্রিক এসে তারে বশ করে তার কারিনটা বশ করে নিয়ে জীবন করে, কারণ ওটা বশ করে নিয়ে গেলে তো বেচারা বাধ্য গোলাম হয়ে যাবে, কারণ ওরা যে যা মনে চায় তাই করাবে, কিছু করার নাই বেচারার। তো এইটা হচ্ছে যারা মনে করেন যে জানে যে এগুলো তান্ত্রিকরা করে, তারা হচ্ছে এই কারিনটা দাফন করে দেয়। দোয়া আছে আপনারা খুলে পাবেন, কারিনটা কবরস্থানে দাফন করে দেয় যাতে এই কারিনটা কেউ না নিয়ে যেতে পারে। এই আমল আছে, যদি কে লাগে, যদি কে সাহস থাকে নিতে পারেন আমার কাছ থেকে যদি করতে চান। তো ভয়ানক আমল এগুলো দিয়ে ভয়ানক ভয়ানক কাজ করানো যায়। হ্যাঁ, এটা এত সহজ না, কিন্তু রিসল্ট আমার কাছে আছে, আমি জীবনে করি নাই, কিন্তু যদি মনে করেন কেউ করতে চান নিতে পারেন। তবে আমি কে বলতেছি এগুলো করেন, এগুলো বিশাল রিস্কের কাজ, ভয়ানক বিপজ্জনক কাজ। কিন্তু এটা যদি কেউ হাসিল করতে পারে এরকম কারিন, এবং বিশেষ করে যদি ডাকাত যারা মরে, ডাকাত বা ভয়ানক ভয়ানক খুনি সন্ত্রাসী ভয়ানক মানুষজন যারা, এরা এদের কবরস্থান এদের কারিন যদি বশ করতে পারেন তাইলে এরাও মারাত্মক লেভেলে শক্তিশালী, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ভয়ানক মনে করেন শক্তিশালী কাজ করতে পারবেন। এগুলো দিয়ে যে কোনো কাজ করে ফেলা যায়। কারিন দাফন করার আমল আমি কেন দেবো? এটা তো কোরআন হাদিসে আছে, এটা আপনি তো নিজেরাই মাটি দেবার সময় আপনারা করতে পারেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আশা করি কারিনের বিষয়টা বুঝতে পারছেন। এখন এই ইল্লিন এবং সিজিনের রুহুগুলাকে আসলে কখনোই আসে নাই, কারিনই মানুষ করে, এবং কারিন মারাত্মক শক্তিশালী যে কোনো ধরনের জিন এবং শয়তানের চেয়ে। এবং সবচেয়ে মজার কথা, কারিনটা কিন্তু মারতে পারবেন না, এটা মারার কোনো সিস্টেম নেই, এটা জ্বালাইতে পোড়াইতে কিচ্ছু করতে পারবেন না। যদি কারো উপর কারিন চালান করে দেয়, ধরেন আমার কাছে কারিন বশ করা আছে, সেটা আমার হোক বা অন্য কোনো মানুষের কারিন হোক, যদি আমি বশ করে রাখি, এটা যদি এরবার চালান করে দেই, এইটা কিন্তু আপনি তদবির করে মারতেও পারবেন না, কাটতেও পারবেন না, এটা পোড়াইতেও পারবেন না, এটা জ্বালাইতেও পারবেন না, কারণ এর তো মৃত্যু নাই। তো এই হচ্ছে বিষয়, এবং এগুলোতে ভয়ানক ভয়ানক কাজ করা যায়। এই জন্য দেখবেন কি করে জানেন, হিন্দু শাস্ত্রে ওই যারা গলায় দড়িতে মরে যায় ওদের ওদের মনে করে দড়ি ঠড়ি চুরি করে নিয়ে যায়, যারা বিষ খেয়ে মরে যায় বা বিভিন্ন জিনিস করে, এগুলো কিন্তু সংগ্রহ করে এবং ওই কারিন রেবাস করে, কারিন রেবাস করে নিয়ে কাজ করে, ভয়ানক ভয়ানক কাজ হয় এগুলো দিয়ে। এবং এইগুলা মিশরের বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তারপরে হিন্দু তান্ত্রিকদের মধ্যে জীবাত্মা পেতাত্মা যক্ষ গন্ধ্র হাবি জাবি, এবং ওয়েস্টার্ন কালচারে আপনার হচ্ছে বডি টডির ভিতরে করা যায়, এগুলো আপনার জানার দরকার হবে না, পড়ে নিন।
তারপরে আছে হচ্ছে আপনার রুহানি শক্তির উৎস এবং স্তর নিয়ে যদি আমরা কথা বলি, রুহের স্তরগুলো নিয়ে, যে মুদাব্বিরা তাদের রুহানি শক্তি বৃদ্ধির জন্য বিশেষ কিছু সত্তার সাহায্য নেন বা স্তরে উন্নতি হন। প্রথমত রিজালুল গায়েব, এর নাম শুনছেন হয়তো আপনারা। রিজালুল গায়েবের কি নাম শুনছেন আপনারা? রিজালুল গায়েব যারা মুদাব্বির আছেন এই লাইনে, তাদের তো রিজালুল গায়েবের নাম শোনার কথা, কারণ এইটা তো আপনার প্রচুর পরিমাণে দরকার। এই লাইনে যখন আপনি কাজ করা শুরু করবেন, রিজালুল গায়েবের আপনার লাগবে। তো রিজালুল গায়েবের তা জাকাত দিচ্ছেন? জাকাত দেওয়া আছে। আচ্ছা, এই রিজালুল গায়েব হচ্ছে মহা শক্তিশালী এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এনারা খুব কাজ করেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এনারা আসলে আছেন। এবং এরা কিন্তু হচ্ছে রুহু। এই রিজালুল গায়েবরা না কোনো ফেরেস্তা আর না কোনো মানুষ, না কোনো জিন। এরা কিন্তু জিন না, এরা হচ্ছে রুহু, অদৃশ্য এক ধরনের মাখলুক। এবং এরা হচ্ছে মনে করেন হচ্ছে আল্লাহর ওলি। বিশেষ করে এগুলো আপনারা বিশ্বাস করবেন না মনে হয়, এটা হচ্ছে বড় বড় যে ওলি আউলিয়া যারা আছেন, তারা মারা যাওয়ার পর অনেকেই এই রিজালুল গায়েবের মধ্যে হচ্ছে পড়ে যান। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি কিন্তু হচ্ছে এই কুতুবে আবদাল, কুতুবের নাম শুনছেন না? কুতুব, আবদাল, নুজাবা, এই যে এগুলো হয়তো আপনাদের কাছে গাউস, কুতুব, এগুলোর নাম হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে এইগুলা, বুঝতে পারছেন? যে বড় বড় অলিয়া উলিয়া যারা আছেন, তো ওনারা এই পৃথিবীর ভারসাম্য রাখার জন্য বিভিন্ন আল্লাহ পাকের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত কাজ আছে। যেমন এদের মধ্যে সবচেয়ে বড় আছেন হচ্ছে খিজির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালাম হচ্ছেন এদের একজন মনে করেন যে প্রধান দায়িত্ব পালন করেন, খিজির আলাইহিসসালাম। তো এই খিজির আলাইহিসসালামের ঘটনা তো মুসা আলাইহিসসালামের যুগে আপনারা শুনছেন, সহিহ বুখারীতেও আছে, মুসলিমও আছে, আপনার বড় একটা ঘটনাই আছে। তো ওইখানে আপনি জানতে পারছেন যে নবীদেরকে আল্লাহ এক ধরনের জ্ঞান দিচ্ছেন এবং এই যে এই নবীদের বাইরেও কিন্তু এক ধরনের জ্ঞান আছে, এক ধরনের জ্ঞান আছে। এটা তো বুঝছেন যে নবীদেরকে আল্লাহ পাক যে রিসালাতের জ্ঞান দিচ্ছেন, এর বাইরে ইলমে লাদুনি নামে যে আর একটা চ্যাপ্টার আছে, এবং এইটাও যে শরীয়তের বাইরে না, মানে এটা কোনো কুফরি জ্ঞান না, এটা হচ্ছে আল্লাহ পাক প্রদত্ত একটা জ্ঞান। এটা কিন্তু আপনাকে ওই যে মুসা আলাইহিস সালামের ওই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক জানাই দিচ্ছেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে অথবা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা সহি জিনিসটা আনছেন, ওইটার মাধ্যমে কিন্তু আমাদেরকে কোনো না কোনো শিক্ষা দেওয়ার জন্য ওই জিনিসটা আনছে। ওটা এরকম মানে অনর্থক না, কিন্তু মানে অনর্থক না, আপনি অনর্থক না। মানে আপনি মনে করেন যে এই যে একটা ঘটনা, এটা দেওয়ার মানে কি, তাহলে আমাদের কি লাভ হবে? মানে চিন্তা করলেন যে এই যে খিজির আলাইহিস সালামের ঘটনা, এর মাধ্যমে আমাদের কি লাভটা হয়েছে? মানে এর মাধ্যমে কি আমাদের কোনো ধরনের ইবাদত কোনো কিছু আমাদেরকে দেওয়া হয়েছে? আমাদেরকে কোনো ধরনের শরীয়তের হুকুমা হাকাম কি আমাদের দ্বারা এর দ্বারা সাবেত হয়েছে? এরকম কিছু তো হয় নাই। তাহলে আল্লাহ পাক কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই ঘটনাটা, দীর্ঘ এই ঘটনাটা আমাদের জানাইলেন? এর মাধ্যমে কি সাবেত করতে চাচ্ছেন আল্লাহ পাক? এখন এইটাকে কিন্তু অনর্থক দেয়নি আপনারে, অনর্থক না। তার মানে কি, যে পৃথিবীতে কিন্তু এই আমাদের এই শরীয়তের বাহিরে এমন কিছু জ্ঞান আছে যেগুলো আবার শরীয়তের সাথে সাংঘর্ষিক না, মানে এইটা কুফরি কোনো কিছু না, এইটাও পৃথিবীতে এক্সিস্ট করে এবং এইটার মাধ্যমে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা এর সাথে আসেন। গায়েব হলো কিভাবে, মানে কি আপনি এগুলো দেখছেননি কোনো জায়গায় হুজুরে? আচ্ছা, এখানে আপনি এরা আল্লাহর বিশেষ অলি বা আবদাল, এরা রুহানি জগতের সরকার, এরা মানুষের চোখের আড়ালে থাকে, পৃথিবী পরিচালনার কাজ করেন। বিশেষ দোয়ার মাধ্যমে তাদের সাহায্য চাওয়া হয়, তবে ইবাদত হিসাবে নয়, সাহায্যকারী হিসাবে। তো এই মনে করেন যে এই এই হুজুরদেরকে আপনাদের করতে হয়, সালাম দিতে হয়। এইগুলা বিস্তারিত আলোচনা আমরা এক সময় করব। এগুলো আমাদের প্রয়োজন হবে যখন তাবিজ কবজ লেখার জন্য বা অন্য কোনো আমলের জন্য আমরা আসবো, তখন এই যে ওনাদেরকে সালাম দিতে হয়। এক এক সময় এক এক জায়গায় থাকেন ওনার, এক এক তারিখে, মাসের এক এক তারিখে ওনারা এক এক জায়গায় থাকেন। সামনাসামনি সালাম দেওয়া যায় না, ওনাদেরকে পিছনে দিয়ে সালাম দিতে হয়। তো এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো এবং এনাদেরকে সালাম দেওয়ার মাধ্যমে আপনি অনেক রুহানি ফয়েজ নিতে পারবেন এবং অনেক ধরনের কাজ করতে পারবেন। এটা খুবই অ্যাডভান্স বিষয়। ওগুলো নিয়ে আমরা যখন আমাদের এর পরবর্তী লেকচারগুলো আসবে, তখন আমরা এগুলো নিয়ে ডিটেইলে কথা বলবো। আপনার এখন একটু জানাই রাখি যে এরাও এক ধরনের রুহানি শক্তি এবং আপনার এই জগতে কাজ করতে এদেরকে আপনার অনেক কাজে ব্যবহার করা লাগবে সামনের দিনগুলোতে। এনাদের সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে এবং এনাদের মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে এই অনেক কাজ করা লাগবে সামনের দিনে। এমনকি জিন তাড়ানোর ক্ষেত্রেও অনেক সময় এনাদের সহযোগিতা আপনার লাগবে এবং এনাদেরকে কীভাবে হাজির করবেন বা এনাদের প্রতিনিধিদেরকে কীভাবে আনবেন এবং এনাদের সাথে কাজ করাবেন কীভাবে, এগুলো নিয়ে সম্পর্কে আপনাদের
জ্ঞান দরকার হবে, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো, এখন আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। তো পরবর্তীতে হচ্ছে হরফের খাতেম। আরবি 29টি হরফের প্রত্যেকটি নিজস্ব রুহানি শক্তি বা ফেরেস্তা আছে। যেমন আলিফের খাদেম একরকম, মিমের খাদেম অন্যরকম। এই খাদেমের জাগিয়ে তুলে নকশা বা তাবিজের গুণ বাড়ানো হয়। যে আপনারা যতগুলো তাবিজের কিতাবে যত নকশা দেখেন, বলতে পারেন এই নকশাগুলো কি দিয়ে বানানো, কার কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে যে নকশাগুলো যে দেখেন, বিভিন্ন ধরনের নকশা, এই নকশাগুলো কি দিয়ে তৈরি, কখনো কি চিন্তা করে দেখছেন যে এই নকশাগুলো বানাইছে কি দিয়া? ইলমুল আদাত দিয়ে তো বানাইছে। এই আদাতের মানটা আসলে কিসের? কোরআনের আয়াতের। হ্যাঁ, কোরআনের আয়াতের আছে যে আরবি হরফ দিয়া, এই যে এক ভাই বলছেন আরবি হরফ দিয়া। আপনি জানেন এই যে বিভিন্ন ধরনের হরফ, এই যে আলিফ বা তা সা জিম হা, এই 28টা হরফ, এই প্রত্যেকটা হরফ দিয়ে অসংখ্য তাবিজ আছে আপনাদের, যেগুলো হয়তো আপনারা নিজেরা না জানেও ব্যবহার করতেছেন। এই মিম দিয়ে যে কত তাবিজ আছে, নুন দিয়ে যে কত তাবিজ আছে আপনি নিজেও জানেন না। শুধুমাত্র নুনের সংখ্যা দিয়েই হচ্ছে অনেকগুলো তাবিজ বানাইছে, মিম দিয়ে এই তাবিজ বানাইছে অনেকগুলো, যেগুলো শত্রু ধ্বংস করে দিতেছেন আপনি শুধুমাত্র এইগুলো। আবার আয়াত দিয়েও করতে পারতেছেন, আবার এস এম দেওয়া হচ্ছে। আপনি ধরেন ইয়া হাকিমু দিয়ে একটা তাবিজ বানাচ্ছে, ইয়া কহারু দিয়ে আপনি একটা তাবিজ বানাইছেন, সেটা দিয়ে শত্রু ধ্বংস করে ফেলাইতেছেন। আবার মনে করি ইয়া ওয়াদু দিয়ে আপনি বশীকরণ করতেছেন। এখন এগুলোতে তাবিজ কেমনে বানাইতে হয় এটা যদি আপনি বুঝেন, তাইলে আপনি ওগুলো করতে পারবেন তাবিজ। আর তখন আপনি বুঝবেন যে তাবিজের বইটি বা নকশা সুলাইমানি সহ হাজার হাজার যত কিতাব আছে, বা অনেক পীরের দরবারে সরসিনার বা বিভিন্ন জায়গায় পীরের যে আপনার তাবিজের কিতাব আছে, এই যে এই তাবিজগুলো আছে বানানো কি দিয়া? এগুলো বানানো হচ্ছে বিভিন্ন ধরনের অক্ষর দিয়া, অক্ষরের মান দিয়া, আলিফ বা তা সা এগুলো দিয়া। তারপরে মনে করেন বিভিন্ন ধরনের আয়াত দিয়া, বা ফুল আয়াত না, আয়াতের বিভিন্ন অংশ দিয়া। তারপরে মনে করেন বিভিন্ন এস এম দিয়া, বিভিন্ন ধরনের দোয়ার আবজাদ দিয়া, এগুলো দিয়ে বানানো। তো এইগুলা দিয়ে হচ্ছে বানাইয়া তারপরে হচ্ছে মনে করেন যে এই তাবিজগুলো বানানো হয়। এবং এই যে তিলিসমাত দেখছেন না, তিলিসমাত, তিলিসমাত যেগুলা, তিলিসমাত মানে কি, যে আপনারা বিভিন্ন ধরনের আঁকা বাঁকা হরফ দেখছেন, আঁকা বাঁকা এমন এমন জিনিস যেগুলো এখন মানে আপনারা বুঝান না। বিভিন্ন ধরনের জিনিস, এই নিচের দিকে একটা রেখা টান দিছে, এই ফিলে একটা লম্বা করে দিয়ে ঘুরে ফিরে কি কি করছে, এগুলোকে বলা হয় তিলিসমাত। এই তিলিসমাতগুলো কিন্তু এই আলিফ বা তাসার 28টা অক্ষরের, এই তিলিসমাতের আলাদা ভাষা আছে। আলিফের একটা তিলিসমাত আছে, মানে একটা সংকেত আছে, বার একটা সংকেত আছে, তার একটা সংকেত আছে। এই সংকেত দিয়ে কিন্তু তাবিজ লেখে। এই সংকেত দিয়ে তাবিজ লেখে, আপনার কাছে মনে হইতে পারে মাশাল্লাহ এটা মানে কি জিনিস দিছে, বাস্তবে আসলে কিছুই না, ওইগুলো আলিফ বা তাসাই, আলিফ বা এগুলো দিয়ে বানাইছে। কিন্তু হচ্ছে ওগুলার হচ্ছে প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা তিলিসমাত আছে। এখন আপনার কাছে এই জন্য মনে হচ্ছে যে এটা মানে অদ্ভুত কিছু একটা বানানো, কিন্তু বাস্তবে এগুলো আরবি অক্ষরের হচ্ছে আর এক ধরনের সাংকেতিক অক্ষর। ওই সাংকেতিক, যেমন আবজাত মানে হলো সংখ্যা, আর তিলিসমাত হলো সাংকেতিক এক একটা জিনিস। ওই সাংকেতিক জিনিসগুলো দেওয়া তাবিজ দেখাবো, ওগুলো আবার এগুলোকে বলা হয় কোড। যেমন ধরেন আপনাদের এক্সাম্পল দিলে বুঝবেন, সেটা হচ্ছে যে এই যে যারা প্রোগ্রাম নিয়ে কাজ করে, যেমন আমি যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, ট্রেনিং দেই। তো দেখা যায় যে এই যে মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্টের যে বিষয়টা, আমরা কোড করি, কোড করে কি করি, একটা সফটওয়্যার তৈরি করি বা একটা ওয়েবসাইট তৈরি করি। এই সে আপনার কম্পিউটার কিন্তু বুঝে হলো কোড, বাইনারি কোড বুঝে। ওরা কিন্তু আপনার সরাসরি এই যে বাংলা অঙ্ক ইংরেজি বুঝে না। তো এই যে মনে করেন যে এই যে কোডের মাধ্যমে যে সফটওয়্যার তৈরি করা হয়, ওরকমভাবে জিন জগতের সাথে কথা বলতে কিন্তু আপনি সরাসরি অক্ষর দিয়ে কথা বলতে পারবেন না। ও জিনের যে একটা ভাষা আছে যেটা তিলিসমাত। তো আপনি এই যে আলিফ বা তাসা 28টা হরফ বা 29টা হরফ আছে, এই হরফের আবার হচ্ছে জিনেদের একটা ভাষা আছে তিলিসমাত। ওইটা দিয়ে আপনি জিনদের সাথে যদি ওইটাতে যদি নকশা বানান, ওইটা আপনার এমনি আবজাদ বা সরাসরি আরবি লেখার চেয়ে বেশি কাজ করবে, কারণ ওইটা হচ্ছে ওরা সহজে পড়তে পারে, ওদের মক্কেলরা সহজে পড়তে পারে। তখন আপনি এটা দেখবেন যে গুলির বেগে কাজ করতেছে। তো এই তিলিসমাত কি তৈরি করতে হয়, তিলিসমাতি তাবিজ বা আবজাদের তাবিজ কীভাবে বানাইতে হয়, যে কোনো অক্ষর দিয়া বা যে কোনো আয়াত দিয়ে বা যে কোনো এস এম দিয়া, এগুলো হলো অনেক অ্যাডভান্স। এগুলো আমরা একেবারে শেষের দিকে শিখবো ইনশাল্লাহ। যে এগুলো বানানোর মতো যদি ধৈর্য করে থাকে আপনাদের কারোর মধ্যে, তখন ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি রুহু বনাম জিন, রুহু বা মোয়াক্কেল নুরানি বা লতিফ সত্তা, যারা দুর্গন্ধ পছন্দ করে না আর মিথ্যা বলে না, এবং তাদের ডাকা বা বিদায় করার পদ্ধতি জিনদের থেকে সম্পূর্ণ আলাদা। জিনদের বশ করতে ভয় বা চুক্তির মাধ্যমে
হয় ভয় বা শক্তির মাধ্যমে, আর রুহানি শক্তি অর্জন করতে হয় পবিত্রতা ও রিয়াজত সাধনার মাধ্যমে। তো আমরা মোটামুটি এগুলো বুঝছি। তো এখন আমরা যেটা করব সেটা একটু আমরা একটা আমল করব, এরপর আমরা ফেরেশতাদের জগতে যাব এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিব আপনাদের। যেমন ক্লাসে বলছিলাম কয়েকদিন আগে আপনাদের গ্রুপে, সেটা হচ্ছে যে এই আপনি নিজের চোখ কীভাবে খুলতে পারেন, মানে নিজে হচ্ছে নিজেই আপনার নিজের যে মক্কেলগুলো আছে সাধন করা বা জাকাত দেওয়া, বা আপনার নিজের যেই হাজিরাতগুলো খোলা আছে এগুলো নিজেই কীভাবে দেখতে পারেন চোখ বন্ধ করে সরাসরি টিভির মতো, এবং দেখে আপনি অন্যদেরকে বলে দিতে পারবেন, বা আপনি নিজে কাজ করে দিতে পারবেন মানুষদেরকে, বা ফেরেস্তাদেরও আপনি দেখবেন। যেহেতু আমরা পুরো একটা ফেরেস্তাদের সম্পর্কে বিস্তারিত কিছু ক্লাস নিব, তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো নিজে দেখলে পরে কনফিডেন্স থাকে যে আদৌ আসলে আসে। আর মানুষের মাধ্যমে অনেক সময় বিশ্বাস হয় না, আদৌ কি দেখে না মানাই মানে বলে, আল্লাহ ভালো জানে। তো নিজে কিভাবে দেখতে পারবেন, তো নিজে দেখার জন্য হচ্ছে আপনাকে প্রথমত কাশফ খুলতে হয়। এখন কাশফ তো আসলে সবার খোলা এত সহজ না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, দেখেন তো কারোর সাথে মিলে কিনা, দেখি কাদের কাশ খুলবে। প্রথমত সত্য কথা বলবেন, হ্যাঁ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলবেন না। প্রথমত হচ্ছে আমল করতে গেলে আপনার দুই ভুরুর মাঝখানে যে জায়গাটা আছে কপালের, ওইখানে অনেক ব্যথা করে বা শিরশির করে বা ফুলে ওঠে বা ঝামেলা মনে হয়, অস্বস্তি লাগে ওই জায়গাটায়, বা এই রকমের কোনো ফিলিংস হয় কারো? একটু লেখেন তো। চুম্বকের মতো টানে। আচ্ছা, কোনো জাকাত দিতে বলে গেলে অথবা কোনো ধরনের রুকিয়া করতে গেলে বা কোনো চিকিৎসা করতে গেলে? অনেক আগে বিসমিল্লাহ শরীফের আমল হতো না, আমার মাঝে মাঝে হয়, হ্যাঁ, না। আচ্ছা, যাদের বলতেছেন হয় তাদের মনে করবেন যে তাদের কাশফের আমল করলে চান্স আছে অনেক সহজে আপনাদের কাশটা খুলে যাবে, বুঝতে পারছেন? কারণ এইটা হলো আপনার কাশফের হাল, মানে যাদের মধ্যে কাশফের হাল থাকে তাদের ওই কপালের মাঝখানে যে ভুরুর যে জায়গাটা, ওই জায়গাটায় আমল করলে, এমনি সময়ের কথা না, আমল করলে বা জাকাতে বসলে বা কোনো রুকিয়ার বা চিকিৎসা করলে জিনের বা অন্য কিছুর, তখন ওই জায়গাটায় মনে হয় যে পিড়পিড় করতেছে, বিড়বিড় করে ভিতরে কিছু যাইতেছে, অথবা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, মানে সুরসুরি করে, বিভিন্ন অস্বস্তিকর একটা বিষয় ওই জায়গায় মনে হবে। তো এইটার মাধ্যমে মনে করেন যে আপনার যে থার্ড আই বা তৃতীয় চোখ, যেটা তৃতীয় নয়ন, এটা কিন্তু মিথ্যা কথা না, এটা রিয়েল কনসেপ্ট। এটা খুললে আপনি সপ্তম আসমান জমিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, এনিথিং, পৃথিবীর যে কোনো জিনিস বাস্তবে লাইভ দেখতে পারবেন, টিভির মতো। এখন এই মুহূর্তে কোথায় গিয়ে আছে সেটা দেখতে পারবেন। তো ওইটা যদি আপনাদের হয় কারো, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে কাশ খোলার আমল দিয়ে দিলে আপনার কপাল খুলে যাইতে পারে। যদি আপনার কাশ একবার খুলে যায়, তাহলে তার আপনার চিন্তা ভাবনা করা লাগবে না, তাহলে তো আপনি পৃথিবীর জিন ফেরেস্তা রুহ টুহ আপনার পৃথিবীর সবই আপনি দেখতে পারেন, হাজিরা তো করা লাগবে না। মানুষ দেখলে আপনি এমনি বুঝবেন যে আসলে ওর কি হয়েছে আর না হয়েছে, মক্কেল লাগবে না। আপনার ভিতরে আল্লাহ নিজেই এমন মানুষের মধ্যে এমন পাওয়ার দিছে যেগুলো জিনের নাই। তো সেগুলো আর আপনার ওইগুলো করার দরকার হবে না, আপনি নিজেই সব কিছু দেখবেন, ঠেকবেন, এভরিথিং। আচ্ছা, আর যদি মনে করেন আমল করে খুলতে চান ভাই, তাইলে পরে হলো বহু পরিশ্রম করতে হবে, তা খুলবে কি খুলবে না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু যাদের আল্লাহ পাক দিয়ে রাখছে কিছু শক্তি ভিতরে, আগের আমল করছেন পরে এটা জাগ্রত হইতেছে, বোঝা যাচ্ছে, তখন তাদের জন্য করলে সহজে খুলবে, এই হলো সোজা কথা। আর আমল করে খুলতে গেলে আপনাদের ধৈর্য কুলাবে না, আমি চিনি আপনাদেরকে, ধৈর্য কুলাবে না। আপনারা কবেন ভাই আমি তো 40 দিনে চিল্লা দিলাম, আমি কিছুই দেখি না। কিন্তু আমি আজকে একটা আমল দিচ্ছি, সেই আমলের মাধ্যমে আপনারা কাশ খুলবে না, কিন্তু আপনার আলো আসবে চোখে, আপনার যেই জিন বা মোয়াক্কেল বা হচ্ছে হাজিরাত করা আছে সেগুলো আপনি নিজে দেখতে পারবেন নিজের চোখে। সেটার জন্য আপনি যেই আমলগুলো করবেন সেটা একটু নোট করেন। আগে হতো, এখন হয় না, মানে আপনি চোখের গুনাহ করছেন কায়দা মতো, এই জন্য ওইটা বন্ধ হয়ে গেছে। কাজ যদি খুলতে চান আর ধরে, এটা সবচেয়ে কঠিন হলো কাজ ধরে রাখা। কাজ খুলবে, কিছুদিন পর কেটে যাবে কিছু কারণ হইলে। 1 নাম্বার, এই কথা যদি কারো কাছে বলেন, কাশফে কি কি দেখেন আপনি, এইগুলো যদি কাউরে বলেন, দেখবেন কাশ বন্ধ হয়ে গেছে। আর 2 নাম্বার কথা হচ্ছে, আপনি হচ্ছে এই চোখের গুণা যদি বেশি করেন, মেয়েদেরকে আপনি দেখেন, কোন নজর দেন, বেমাহারামের সাথে চিকিৎসা করতে যান, দেখেন ইচ্ছা মতো, এবং মোবাইলেও যদি দেখেন বিভিন্ন ধরনের জিনিসপাতি, তাইলেই হচ্ছে আপনার দেখবেন যে কাশ বন্ধ হয়ে যাবে, কেটে যাবে কাশ। তো সাবধান, যদি আল্লাহর কোনো নিয়ামত নিতে চান, পাপ বাদ দিতে হবে।
আপনারা তো শিখতেছেন বশীকরণ, আপনাদের কাজ দেখি হবে, আপনাকে বলে আমার তো দরকার নাই, আমার কাজ দেখি হবে, আমি আগে বশীকরণ শিখি। আপনাদের মধ্যে একটা বিষয় কি জানেন, আপনার উচ্চ মার্গে কিছু শিখতেছেন না, এই যে বশীকরণ আর হলো বিদ্বেষণ আর হচ্ছে আপনার হচ্ছে মারণ, এগুলো তো হলো একেবারে সর্বনিম্ন লেভেলের জিনিস, একদম সর্বনিম্ন লেভেলের নিকৃষ্ট জিনিসপাতি এগুলা। কিন্তু এই লাইনটা তো এগুলার জন্য না, এই লাইনটা হচ্ছে আপনার অলিয়া উলিয়াদের লাইন। আপনি এখানে হচ্ছে কত দূর যে চলে যেতে পারেন আপনার কোনো কল্পনা নাই, আর এইখানে আছেন আপনার বশীকরণ। হ্যাঁ, এগুলো তো শিখবেন, শিখেন, আমি মানা করতেছি না, আমি শেখাবো। কিন্তু সবার উদ্দেশ্যই হয়ে গেছে বশীকরণ, মানে একেবারে নিম্নমানের জিনিসপাতি শেখার জন্য খুব সিরিয়াস। মাশাল্লাহ। এখন কি বলেন, আপনারা কি কাশফুলের আমল করবেন? আমি আজকে আলাদা একটা গ্রুপ করব, সিরিয়াস কয়েকজন মানুষ নেব যাদের আমল দিলে করবে। এই যে ক্লাস করতেছেন, যদি আমল না করেন, আমার এই রাজ্যকে করার কোনো মানি আছে ক্লাস? আপনারা আমল করবেন না, শুনবেন ভাই বুঝাইলো, শুনলাম, খুব ভালো লাগছে, আমি আমল ঠামল করতাম না। আচ্ছা, তো কাশফুলের জন্য আমল নোট করেন, সবাই খাতা কলম নেন, নোট করেন। নিছেন খাতা কলম নিছেন? কাশফের আমল দিচ্ছি না, আপনার চোখ খোলার আমল দিচ্ছেন নিজের। কাশফের আমল দিব, যখন আমার কাছে আসবেন আমি চেক করব আদৌ আসলে আপনার কাশফেরই নাকি আপনারা জিনে আসর করে নিয়েছে, সেটা দেখবো, তারপরে দিব। আচ্ছা, কারণ এগুলো হলো কাশফ হচ্ছে, এগুলো হচ্ছে অলিওয়ালেদের আপনার হচ্ছে মুজিজা, এগুলো হচ্ছে আপনার এইভাবে অনলাইনে দেওয়া ঠিক না, বুঝেন নাই? এগুলো তো রেকর্ড হচ্ছে, এগুলো এইভাবে দেওয়া ঠিক হবে না। আমি এগুলো হচ্ছে যাদের সাথে অনেক ভালো নেসবত হবে, এগুলো হলো বড় বড় ধরনের হচ্ছে জিনিস। যেমন হচ্ছে আপনাদেরকে আমরা এমন জিনিস দিতে চাই যে আপনারা শুনছেন যে বড় বড় মাজার দেখছেন না, বড় বড় মাজার, তো ওইখানে কিন্তু বড় বড় অলিয়া আউলিয়ারা শুয়ে আছেন, তাই না? তো উনাদের ওইখান থেকে কিন্তু ফয়েজ নেওয়া যায়, আমল আছে, ফয়েজ নেওয়া যায়। এখন ওইখানে যারা খাদেম আছে, এরা কিন্তু এগুলো কিচ্ছু বোঝে না, এরা দিন পরে আল্লাহ শিরকার বিদাত করে, কিন্তু বাস্তবে এরা হচ্ছে ওইখানে কিভাবে কি নিতে হয় কিছু জানে না। কিন্তু ওনাদের কাছ থেকে বিশাল জিনিস নেওয়া যায় এবং কাজ করানো যায়। জিন দিয়ে কি কারক করতে পারবেন? জিন দিয়ে অত কিছু করা যায় নাকি? কিন্তু ওনাদের দিয়ে এমন এমন কাজ করাতে পারবেন, জিনের বাপেও করে দিতে পারবে না। কিন্তু ওইগুলা নিতে গেলে মনে করেন আপনি ওইখানে যাবেন, ওনাদের মাজারটাকে চিন্তা করার একটা আমল আছে, আপনি যাই একটা আজান দিবেন, এক ধরনের আজান আছে, তাহলে ওই হুজুর ওখানে চিন্তা হয়ে যাবে। তারপরে আপনি আমল করবেন, কথা বলবেন, কথা বলতে পারবেন, তার হুজুরের ওখান থেকে আপনি ওখান থেকে এজাজত নিয়ে আসবেন, হুজুর আমি ডাক দিলে আসবেন, পরে হুজুরের কাছে বইলে আসবেন, হুজুর এজাজত দিলে পরে আসবেন, তারপরে ওই হুজুর যাতে আপনি কাজ করাইতে পারবেন, কোনো ধরনের ইলিগাল কাজ করাবেন না। কিন্তু উনার আন্ডারে হাজার হাজার লাখ লাখ মক্কেল আছে, জিন আছে, ফেরেস্তা আছে, কত কিছু আছে, আপনার হিসেবও নাই। আর উনি যে উনাদের যেই রুহানি পাওয়ার আছে, আপনার দিকে একবার তাকাইলে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। আর উনাদের দিয়ে কাজ করেন মানে উনাদের রুহানির তাজাল্য খেলে একবার ফেলে দিলে জিন বহুত পয়লা মানে বশ হয়ে যাবে। তো ওইগুলা আপনারা করতে পারবেন। এবং তখন কি হবে, ওই মনে করে আপনার বিরুদ্ধে যদি কেউ মনে করেন যদি কিন্তু এই আমল যদি কেউ দেয়, আর ওই ব্যক্তির উপরে যদি কেউ যদি রাগ থাকে, তার জীবন শেষ। মানে আপনি যদি এই কোনো মাজারের রুহানি তাজাল্লে নেন, আর আপনার উপরে অন্য কোনো মানুষের যদি কোনো শত্রুতা থাকে, সে ধ্বংস হয়ে যাবে, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। এই জন্য হলো আপনাদের এমন মানুষ নিতে হবে, আপনি কারোর উপর কোনো বিদ্বেষ রাখবেন না, আপনার কারোর উপর কোনো রাগ নাই, কারোর উপর কোনো ধরনের ক্ষোভ নাই, সবাই আল্লাহর রাস্তায় মাফ করে দিচ্ছেন, এই ধরনের মানুষ এই ধরনের আমল করতে পারবেন। তো এই জন্য হলো বড় বড় যে বিষয়গুলো আছে, গোপন যে বিষয়গুলো, ওগুলো হলো আমরা একেবারে সলিড কিছু মানুষের সাথে দিব, যেগুলো অনেক পরে। আচ্ছা, তো আপনারা কি করেন, আপনারা হচ্ছে নেন, নিজের চোখ খোলার আমল নেন। প্রথমত হলো যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার দিন এশার নামাজের পরে মিসওয়াক করবেন, সত্য মিসওয়াক করে উজু করবেন, তারপরে হলো নিরিবিলি কক্ষে বসে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার ইস্তেগফার পড়বেন, ইব্রাহিম লেখেন। লেখছেন সবাই? একটু তাড়াতাড়ি করেন। হ্যালো, শুনছেন সবাই? লিখছেন? কেউ তো কথা বলতেছেন না। লেখা শেষ। তো আমরা হচ্ছে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার
এশার নামাজের পর অজু করে নেবেন, মেসক করা শর্ত, মেসক করবেন। তারপর নিরিবিলি কোনো পক্ষ নেবেন, যেখানে মানুষজন যায় না, আপনি একা থাকবেন, মানে আমলের স্থলাখানি শুধু। আবার তো বলে দিলাম 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনি সুন্দর একটা দোয়া আছে, সেটা আপনি হচ্ছে পড়বেন। সেই দোয়াটা হচ্ছে, একটু লেখেন, বি ফাতলিকা ইয়াল্লাহু 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 ইয়া জহিরু ইয়া বাতিনু ইয়া বাসিরু ইয়া নুরু ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। এইটা হচ্ছে লিখেন, আর আমি দিয়ে দেবো না গ্রুপে, আরবিটাই দিয়ে দেবো, সমস্যা নেই। তো এইটা দেওয়ার পরে এইটা কি করবেন, 501 বার পাঠ করবেন, চোখ বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ করে 501 বার পাঠ করবেন। এবং এইটা করতে হবে মাত্র হচ্ছে 5 দিন, বেশি না, 5 দিন আমল করবেন। এবং প্রতিদিন কমপক্ষে 7 বার করে পাঠ করবেন জিন্দা রাখার জন্য। ধীরে ধীরে তো বলতেছি। আপনি যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এশার নামাজের পর মেসক করে উজু করে নেবেন, নিরিবিলি কক্ষে বসে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনার যেই আয়াত শরীফটা বলা হয়েছে, এই আয়াত শরীফটা নেবেন, 501 বার পাঠ করবেন চোখ বন্ধ করে, চোখ খুলবেন না। তার মানে আগে মুখস্থ করে নেবেন ঠিক মতো, তারপরে হচ্ছে 501 বার পড়বেন। পরবর্তীতে আপনি এটা জিন্দা রাখার জন্য প্রতিদিন 7 বার করে পড়বেন। পরে আপনি যখন নিজের চোখ খোলার জন্য যাবেন, বুঝেন নিয়মকানুন, বুঝেন ঠিক মতো, যখন আপনি নিজের চোখ খোলার জন্য যাবেন, তখন হচ্ছে আপনি 11 বার পাঠ করবেন। আগে পরে তো 11 বার দুরূদ শরীফ পড়বেনই। তারপরে এই যে এবারটা, এই এবারটা হচ্ছে 11 বার পাঠ করে ডান হাতে ফু দিবেন, ডান হাত আর কি মুখের কাছে সামনে ধরে, তারপরে ফু দিয়ে ডান চোখে নেবেন ফুটা, এবং পরবর্তীতে আবার 11 বার ফুটে বাম চোখে নেবেন। নিয়ে আপনি যে আয়াতের জাকাত দিচ্ছেন বা হাজিরাতের জাকাত দিচ্ছেন, বা যে হুজুরদের সাথে কানেক্ট আছে, সেটা সূরা ফাতিহার হোক আর সূরা লাহাবের হোক আর যেই হোক, হুজুরদেরকে ডাক দিবেন। দেখবেন যে আপনার চোখের সামনে প্রথম প্রথম আলো আসবে। আলো আসার পর পরবর্তীতে আপনি আস্তে 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 দেখতে পারবেন যে হুজুররা চলে আসছে। তখন আপনি হুজুরদের সাথে কথা বলবেন, হাজিরাত নেবেন, বা তাদের সাথে যেই পরামর্শ আছে করবেন। আচ্ছা, লিখে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে। আচ্ছা, এবং এর সাথে আপনি আরেকটা আমল যুক্ত করবেন, যাতে যাদের হচ্ছে রাশি অনেক ভার, পাপ করতে করতে জীবন টানা টানা করে ফেলছেন, তাদের যদি সমস্যা হয়, তাহলে আপনি এর সাথে আরেকটা আমল করবেন, যেটা হচ্ছে ওই একই বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার মানে একই মাসের বৃহস্পতিবার দিন এশার নামাজের পর। উপরের আমল কিন্তু প্রথমত মাত্র করতে হবে কি 5 দিন, কিন্তু বেশি দিন না, এই 41 দিন না, মাত্র 5 দিন করতে হবে। তো তারপরে আপনি আরেকটা আমল করবেন, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন এশার নামাজের পর মেসক করে ওযু করে নেবেন। তারপর নিরিবিলি কক্ষে যাবেন, 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সুন্দর করে শুধু শুধু এতটুকু, ইয়া জহিরু ইয়া বাতিনু ইয়া বাসিরু ইয়া নুরু, এইটা পড়বেন হচ্ছে 3100 বার। 3100 বার পড়বেন এই এসএম 4টা। তারপর সূরা ইখলাস 100 বার, 101 বার পাঠ করবেন। এভাবে 41 দিন আমল করলে পরই আপনার হয়ে যাবে। প্রতিদিন এটা চিন্তা রাখার জন্য 7 বার পড়বেন, ইনশাল্লাহ আপনার চোখ খুলবেই খুলবে 100%। এবং আপনি হচ্ছে তখন আপনি নিজেই ওই আর তুলে রাশিও লাগবে না, আর বাচ্চাও লাগবে না, আর রুগীও লাগবে না, আপনি নিজেই সব কিছু দেখতে পারবেন, নিজেই সব কিছু করতে পারবেন। প্রথমটা মাত্র 5 দিন, আর দ্বিতীয়টা 41 দিন করতে হবে আমল। এই দুটা করলে আপনার 100% চোখ খুলবে নিজের মুদাব্বিরের। এটা কিন্তু কাশফ না, আপনি দূরের কিছু দেখতে পারবেন না, শুধুমাত্র ওই হুজুরদের সাথে কানেক্ট করতে পারবেন, মানে মক্কেল যেটা আপনারা বাচ্চাদের উপরে করেন, ওইগুলা করতে পারবেন নিজের উপরে। আচ্ছা, তো এতটুকু যাওয়ার পরে আমরা আবার আমাদের ক্লাসে ফিরে চলে আসি। দেখেন, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা আমল করব, এবং আমি আপনাদেরকে একটা এজাজত দিব, এবং আপনারা এখন একটা আমল করবেন। সেটা হচ্ছে যে এখন আপনারা হচ্ছে এই লাতায়েফের নাম শুনছেন, বা লতিফার নাম শুনছেন, আর হিন্দু শাস্ত্রে এটাকে বলা হয় চক্র। এই চক্র বা লতিফা কিভাবে আপনি জাগ্রত করবেন, এবং এই জাগ্রত করলে আপনার কি লাভ, এটা নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের সমাজে এখন বর্তমানে রাকিদের অভাব নাই। রাকিরা কিন্তু যে চিকিৎসা করে সেটা কোন ধরনের তাবিজ কবজ না, শুধুমাত্র কোরআন এবং সুন্নার যে
দোয়া আছে এবং আয়াত আছে, এগুলা পড়ে পড়ে তারা হচ্ছে চিকিৎসা করে। এখন দেখা যায় যে একজন রুগীর উপরে জিন চালান, আমার কথাগুলো শুনেন, একটা রুগীর উপর জিন চালান করে একজন তান্ত্রিক। এখন আপনি একজন রাকি আপনার কাছে আসলো, আসার পরে আপনি তাকে চিকিৎসা দিয়ে দিলেন, তো যে কটা জিন চালান ছিল আপনি মেরে ফেললেন অথবা বন্দি করলেন, অথবা হচ্ছে আপনি এখনকার মতো ঠিক করে দিলেন, তাদের কাছে ওয়াদা নিয়ে ছাড়িয়ে দিলেন। এখন বিষয়টা হলো কি, যে মনে করেন যে এখন এখান থেকে চলে যাওয়ার পরে আমি যে একটা কথা বলছি যে জিনেরা হলো শয়তান, ওরা হলো 100-র মধ্যে 102টা মিথ্যা কথা কয়। তো 2টা মিথ্যা কথা কইলে হয় কি যে এখান থেকে মনে করেন নিস্তেজ হয়ে যায়, কোনো ধরনের আর কোনো ধরনের সিনডম দেখায় না। তো চলে গেল, রাখি করলো, রুগী করলো হ্যাঁ হ্যাঁ আমার তো এখন ভালো লাগতেছে, আমার আগের যে সমস্যাগুলো ছিল ব্যথা করতে এই করতে সেগুলো সব ঠিক হয়ে গেছে, আমি তো সুস্থ হয়ে গেছি। তো কি হয়, মনে করেন সে বাসায় চলে যায়। তো বাসায় চলে গেলে পরে দেখা যায় 2-4-5 দিন পরে আবার শুরু হয়। তো ওই সময় সাইলেন্ট হয়ে গেল, অথবা 2 মাস সাইলেন্ট রইলো, আবার শুরু হবে, এখন আবার যাবে আর এক রাখির কাছে বা তার কাছে আবার যাবে। তো জিনিস হলো কি এইভাবে সাফা সে করতেই থাকবে। এখন এই যে যে আপনার হচ্ছে আশিক জিন আর এই চালান জিন, এইগুলা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এই জায়গা থেকে বাঁচার জন্য আর অনেক পদ্ধতি আছে, কিন্তু এর জন্য একটা বড় পদ্ধতি হলো যে আপনার এই জিনগুলো আসলে ঢুকতেছে কোথা দিয়ে আপনার শরীরে, ওইটাকে যদি আপনি শক্তিশালী করে ফেলতে পারেন, তাহলে তো ও ঢুকতে পারবে না। তখন চালান করলে কি হবে, আর আশিক থাকলে কি হবে, আর জাদু করলে কি হবে, কিছুই লাগবে না। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের যে লতিফা আছে শরীরের মধ্যে, এই আমাদের যে শরীর, এই শরীরের মানব শরীরের একটা অরা আছে, অরা। আপনারা এই যে একটা ছবি দিছি দেখেন, রুহের একটা ছবি আছে প্রথমে, চার কোণে দেখবেন হালকা হালকা আলো আছে। তো ওগুলোকে বলা হয় অরা। মানুষের একটা শরীরের সাথে একটা রুহানি অরা থাকে। এই অরা যতক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকে তখন পর্যন্ত কোনো বান টুনা, জাদু টুনা, কুফরি, কোনো ধরনের জিন কিছুই ঢুকতে পারে না শরীরে। এই অরাটাকে আস্তে আস্তে দুর্বল করে তারপরে এইগুলোকে ঢুকতে হয় শরীরের ভিতরে। এখন আপনার আমার পাপ করতে করতে অরা গেছে দুর্বল হয়ে, তো এই অরার দুর্বল হওয়ার কারণে যে কোনো জিনিস ঢুকে যেতে পারে। তো সেক্ষেত্রে এই অরাটাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, তখন কিছুই ঢুকবে না, তখন আপনার এই তাবিজ নেওয়া লাগবে না, আর কোনো কবজ নেওয়া লাগবে না, আর রুকিয়া করা লাগবে না। এখন এইটাকে শক্তিশালী কেমনে করবেন? এই শরীরের মধ্যে কিছু জায়গা আছে, কিছু চেম্বার আছে ঢোকার, কোনো ধরনের মাখলুক যদি আমার ভিতরে ঢুকতে হয় কিছু জায়গা আছে, যদিও শরীরের প্রত্যেকটা পশমের গোড়াই হচ্ছে জায়গা ঢোকার মতো, কিন্তু মূল কয়েকটা জায়গা আছে এখান থেকে ঢুকতে পারে। এগুলো যদি আপনি শক্তিশালী করতে পারেন তাইলে হচ্ছে এখান থেকে কিছুই ঢুকতে পারবে না। এই যে 10 লতিফা, তো 10 লতিফার ভিতরে আপনি 6টা হলো মূল, যেগুলো রুহানি শক্তি, মানে আপনার রুহের সাথে সম্পৃক্ত। জানেন আপনার অনেকেই হয়তো কলবের নাম শুনছেন, লতিফায় কল, লতিফায় রুহু, তারপরে লতিফায় হচ্ছে আপনার সের, তারপরে খফি, আকফা এবং নফস। এই যে 6টা, এই 6টার নাম শুনছেন না আপনারা? আমি ভাই কোয়ান্টাম মেকানিক্স কিন্তু শেখাইতেছি না, কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় ওরাকে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বলে। হ্যাঁ, তো এই যে যে মনে করেন যে এই যে যে বিষয়টা আছে, এই যে 6টা জিনিস আছে, এই 6টা সম্পর্কে একটু ক্লিয়ার হন, আপনারা একটু মনোযোগ দেন। প্রথমত হচ্ছে কল্ব কোথায় আছে। কল্ব আছে হলো আপনাদের বাম স্তনের মানে 2 আঙ্গুল নিচে, যেখানে ওই যে হাড় দুকবুক 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 করে লাগছে, ওখানে হচ্ছে আপনার কল্বের স্থান। এটা রং হলো হলুদ, রঙগুলো খেয়াল করেন, এটার রং হলো হলুদ রঙের এই কল্বটা। এবং রিপু এর কাজ হচ্ছে, রুহানি কাজ হচ্ছে করে রিপু দমন করে, কামরুক্তি নাশ করে, জিকিরের শুরু করে। এখানে সবসময় জিকির হয় এবং আপনি জিকির চালু করতে পারবেন, এটা কাজের। এবং নবীজির নিসবত, এটা হলো আদম আলাইহিস সালামের নিসবত। এইখানে হচ্ছে আদম আলাইহিস সালামের নিসবত পাবেন। এখানে যদি চালু করতে পারেন আদম আলাইহিস সালামের থেকে আপনি নিসবত নিতে পারবেন। এগুলো খুবই আধ্যাত্মিক উপরের কথাগুলো নিয়ে পরে আপনার আস্তে আস্তে বুঝবেন। 2 নম্বরে হচ্ছে লতিফাই রুহু, ডান স্তন। এটা হলো বাম স্তনে হলো কল্প, আর ডান স্তনের নিচে থাকে হলো রুহু। ডান স্তনের 2 আঙ্গুল নিচে থাকে রুহু, এটার রং হচ্ছে লাল। এটা মনে রাখেন, এটা হলো রাগ এবং জেদ নিয়ন্ত্রণ করে এবং প্রশান্তি অর্জন করার জন্য আপনাকে সাহায্য করবে। এটা যদি চিন্তা করতে পারেন, আপনার রাগ এবং জেদ কমে যাবে এবং আপনি প্রশান্তি পাবেন। আপনি ভাত খাইলেও শান্তি পাবেন, না খাই থাকলেও আপনার শান্তি আসবে। আর আমাদের দরকারই তো শান্তি। রুহু যদি আপনি চিন্তা করতে পারেন, তখন আপনার এখানে শান্তি আর শান্তি, অনাবিল সুখ পাবেন, জান্নাতের সুখ পাবেন আপনি যদি রুহু জিন্দা করতে পারেন। এবং এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের সাথে কানেক্ট হবে, আপনি নেসবত পাবেন। যেমন আপনারা বুদ্ধ আলাইহিসসালামের সাধনা যারা করছেন, যেমন বুদ্ধর সাথে নেসবত হয়েছেন আপনাদের, ওরকমভাবে এগুলো জিন্দা করলে আপনার অমুক নবীর সাথে হবে, নিসবত হবে। বুঝতে পারছেন? 3 নাম্বার হলো লতিফাই সির। সির যেটা বাম স্তন এবং স্তনের 2 আঙ্গুল উপরে, কলবের উপরে, এই কলবের উপরে, এটা অনেকটা বুকের মাঝখানে আর কি। এইটা হলো আপনার রং হলো সাদা, একদম ধবধবে সাদা।
এবং গোপন রহস্য জানা, লোভ লালসা ত্যাগ। এইটা যদি জিন্দা হয়, আপনি বিভিন্ন গোপন রহস্য জানতে থাকবেন। অটোমেটিকলি আপনার ভিতরে এলকা হবে, ইলহাম হবে, আপনি বিভিন্ন জিনিস জানতে থাকবেন, এবং লোভ লালসা আপনার সব চলে যাবে অটোমেটিকলি। এবং এইটা আপনার হযরত মূসা আলাইহিস সালামের সাথে নিসবত করবে। এবং লতিফায়ে খফি, ডান স্তনের 2 আঙ্গুল উপরে, রুহের উপরে, এখানে হচ্ছে এটা হচ্ছে কালো বা সবুজ রঙের হয়। এটা হাসাদ বা হিংসা দূর করে এবং গভীর মনোযোগ বৃদ্ধি করে। যাদের ওই যে মনোযোগ নাই, আমার অনেকে বললেন ভাই অলসতা কাজ করে, অলসতার আমল দেন, মনোযোগ নাই। তো আপনার যদি খফি যদি হচ্ছে হয়, তো ওইটা হইলে হচ্ছে আপনি হচ্ছে করতে পারেন। এই খফি আবার অনেক মতে হচ্ছে আপনার থাকে, এই এই আপনার যে কপাল যেটা, এই আপনার ভুরুর যে 2 আঙ্গুল, আপনার 2 ভুরুর মাঝখানে যে জায়গা বললাম যে চোখ খোলার জন্য, ওইখানেও আপনার অনেকের মতে থাকে খফি থাকে। এটা মতান্তর আর কি, এই যে তাসাউফ বেত্তাদের মতে। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে থাকে, এই 2 আঙ্গুল আপনার 2 ভুরুর মাঝখানে। এটা ঈসা আলাইহিস সালামের নিসবত করবে। রং হচ্ছে সবুজ। আর লতিফায় আকফা, আকফা হচ্ছে আপনার হচ্ছে কপালে, মাথার উপরে। ওই যে বাচ্চাদের যখন জন্মের পরে দেখবেন যে মাথার মাঝখানে একটা ছোট জায়গা থাকে, নরম লাফায় খালি, ওইটা হচ্ছে আপনার আকফা। এইখানে উল্টা পাল্টা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে অহংকার বিনাশ করে, আল্লাহর প্রেমে বিলীন হওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার হচ্ছে এখানে হবে, নিসবত হবে। এবং তারপরে হচ্ছে নফস, এটাতে নাভির নিচে, এই নাভির হচ্ছে বাম পাশে, আপনার নাভি যেখানে আছে ওইখান থেকে বাম পাশে থাকে। আপনারা যারা বিভিন্ন আমল করার সময় দেখবেন কি ওইখানে ব্যথা করে, বিভিন্ন ধরনের জাকাত দিতে গেলে দেখবেন যাদের কোনো সমস্যা থাকে, আসলে বেশিরভাগই হচ্ছে শয়তান ঢুকিয়ে এলো নফস দিয়া। তো আপনাদের দেখবেন অনেকের যদি জাকাত দিতে যান, ভয়ানক কোনো বড় বড় জাকাত, দেখুন ওইখানে অনেকের ব্যথা হবে প্রথম প্রথম। তো ওইটা হচ্ছে যাদের প্রবলেম থাকে তাদের হয় বেশি। তো ওইটা হচ্ছে নফসের জায়গা। তো নফস দিয়ে হচ্ছে শয়তান কুমন্ত্রণা দেয় এবং এখানে আপনি বশ করতে পারেন। এটা আসলে বর্ণহীন। তো এইটা হচ্ছে আবার অনেক সময় নীলও হইতে পারে। তো এই যে আপনার 6টা লতিফা, এই 6টা লতিফার মাধ্যমে আপনি হচ্ছে একটা করতে পারবেন, একটা সাধনা করতে পারবেন, যেটাকে আপনার 6 লতিফার আপনার আমল বলে বা সাধনা বলে। এটা যদি করেন, এই 6টা লতিফার যদি জাগ্রত করতে পারেন, তাহলে আপনার শরীরের মধ্যে একটা চক্র জাগ্রত হয়। এই চক্রটা জাগ্রত হইলে পরে এইটার মাধ্যমে আপনার রুহানি শক্তি এত পরিমাণে বাড়বে যে আপনি তখন এইটা দিয়েই অনেক ধরনের কাজ করতে পারবেন। তো আমরা হচ্ছে লতিফাই কল বা অনাহত চক্র, যদি আপনি চক্রের চিন্তা করেন যে ভালোবাসার কেন্দ্র, এখানে আল্লাহর প্রেমের জন্ম হয়, এই চক্রে ইমোশন কাজ করে। লতিফাই নফসে হচ্ছে মণিপুর চক্র, আজ্ঞা চক্র, এটা হিন্দু ধর্মের মতে। নফসের অবস্থান নাভিতে হলো, এর নিয়ন্ত্রণ মস্তিষ্কের কপালে। এবং তারপরে হচ্ছে পার্থক্য, এগুলো আমার জানার দরকার নাই। তারপরে হচ্ছে লতিফা জাগ্রত করার পদ্ধতি, এই যে এইখানে আসবে হচ্ছে বিষয়টা, আপনি কীভাবে জাগ্রত করবেন। আর জাগ্রত করার পর এটা আপনি বুঝবেন কিভাবে যে এটা জাগ্রত হয়েছে। এই 2টা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে লতিফাগুলো জাগ্রত করতে হলে একজন শায়েক বা মুর্শিদ বা অভিজ্ঞ উস্তাদের নির্দেশনা জরুরি। আর না হলে আপনার সমস্যা হইতে পারে। অনেকে এইগুলো উল্টাপাল্টা নিজে নিজে করতে যায়, পাগল ঠাগল হয়ে যাওয়া পারেন। এই জন্য হলো নিজে নিজে কখনো উস্তাদের অনুমতি ছাড়া বা অভিজ্ঞ লোকজন ছাড়া এগুলো করতে যাবেন না। তো আমি হলো আপনাদের যেটা করব সেটা হলো, আপনাদের এখন হচ্ছে এইটার হচ্ছে একটা এজাজত দিব, এবং আমরা এখানে বসে বসে আমরা একটা মোরাকাবা করব এখন। এবং এর মাধ্যমে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এবং পরবর্তী সময়ে যাইয়া আপনি এটা যদি কিছুদিন করেন, কিছুদিন করলে পরে দেখবেন যে আপনার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে, এগুলো আপনি নিজে বুঝবেন। তবে এই আমল করার সময় বিভিন্ন জিনিস আপনার সাথে ঘটতে পারে, কিন্তু এইগুলো কিন্তু কাউকে বলবেন না। আপনি অনেক কিছু দেখতেও পারেন, আপনার সাথেও অনেক কিছু ঘটতে পারে, অনুভব করতে পারেন, ওগুলো হচ্ছে কাউকে বলা যাবে না। এবং এটা যদি আপনি রেগুলার বেসিসে করেন, আপনি বিভিন্ন জিনিস আপনি এখান থেকে দেখবেন, অনেকগুলো জিনিস আপনি এখান থেকে বুঝতে পারবেন, যেগুলো হচ্ছে আস্তে 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 আপনার ভিতরে তৈরি হবে। তো আপনারা হচ্ছে সবাই মিলে যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে আপনারা এই আমলটা শুরু করবেন এখন। তো আপনারা যে যেখানে আছেন একটু সুন্দরভাবে বসেন। বুঝছেন আমার কথা? এটা বসতে বলছি সবাই। সবাই হচ্ছে মেডিটেশন বা ধ্যানের বা মোরাকাবার ভিত্তিতে যেভাবে বসেন আপনারা, এই যে 1 2 পা
এক পারা ফের উঠিয়ে দিয়ে আপনার হাত দুইটা হচ্ছে আকাশের দিকে দিয়ে পিঠটা হচ্ছে আপনার দুই উরুর উপর থাকবে, উরুর উপর থাকবে, উরুর উপর থাকবে, এবং হচ্ছে আপনার এই পিঠটা সোজা রাখবেন, চোখটা বন্ধ করে দিবেন, আর নাক দিয়ে হচ্ছে আপনি হচ্ছে নিঃশ্বাস নেবেন 4 সেকেন্ড 5 সেকেন্ড পর্যন্ত, এবং আপনি গাল দিয়ে মুখ গোল করে আস্তে 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 ছাড়বেন যাতে শরীরটা রিল্যাক্স হয়। আপনার কি রেডি মানে হচ্ছে করার জন্য? আমি বলছি কারো কোনো কিছু হইলে কিন্তু বলবেন না, বলছি না, মানে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে পারলে বলবেন না, বলেন কেন? অলিউর রহমান হুজুর এগুলো বলবেন না, কিছু কি হয় না হয় এটা কিছু বলবেন না। সবাই হচ্ছে উজু না থাকলে উজু করে আসেন, কি বলেন ক্লাসে আজকে বললাম না, আমরা অনেক নিয়ে বলবো। উজু না থাকলে পরে 5 মিনিটের মধ্যে উজু করে আসেন, যান সবাই উজু করে আসেন। তারপরে আমি যেভাবে বললাম যে এক পায়ের উপর এক পা দিয়ে আপনার যেভাবে আসন মানে ধ্যানের মতো বসে ওভাবে বসবেন, পদ্মা আসন যেটাকে বলে। তারপরে হাত দুইটা হচ্ছে আপনার দুই পায়ের উপরে উপর ফিলে চিত করে আপনি আকাশের দিকে রাখবেন, আর পিঠটা সোজা থাকবে, চোখটা বন্ধ থাকবে। যান সবাই হচ্ছে করে আসেন, 5 মিনিট সময় দিচ্ছি, সবাই হচ্ছে রেডি হয়ে আসেন, উঁচু করে আসেন, সুন্দরভাবে রিল্যাক্স হয়ে আসেন। হুম। রেডি হয়ে সবাই চলে আসবেন 38 বা 40-এ শুরু করে দিই, 40 বা 42-এ, এটাও সবাই প্রস্তুতি নিয়ে আসেন। এটা একটা দারুণ জিনিস যদি আপনারা বুঝতে পারেন, এটা অনেক উপকার করবে আপনার এই মুদাব্বিরি লাইফে যদি এটা আমলটা রেগুলার করেন। কি কি পাবেন এটা পরে বুঝবেন যে এটাতে কি কি হয়। অনুমতি ছাড়া করলে তেমন লাভ হয় না, আমি আপনাকে একটা এজাজত দিব যেটার মাধ্যমে করলে আপনি বিশাল উপকার পাবেন। যে কোনো রুগীর দিকে তাকাইয়া নিজের তাওয়াজ্জু দিলে পরে যে কোনো ধরনের জাদুর কিট খুলে যাবে, যে কোনো ধরনের জাদুর কিট খুলে যাবে, যে কোনো জাদু নষ্ট করে দিতে পারবেন। আচ্ছা 39 বাজে, আরো অনেকের হয়তো শেষ হয় নাই, আপনার হয়েছে আমরা দেখি। আচ্ছা যদি অজু শেষ হয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অজু শেষ করে পারলে আতর যদি কাছে থাকে কারো, এটা দ্রুত একটু আতর মেখে নেন, যার কাছে আছে সে মাখেন, আর যার কাছে আতর নাই অবশ্যই তো আপনাদের মোদাব্বিরদের কাছে আতর থাকা উচিত, যদি আতর থাকে মেখে নেন। আতর না থাকলে সুন্দরভাবে একটু জামা কাপড়, যাতে শীতের দিন জামা কাপড় ভালো করে নিয়ে বসেন যাতে শীত না করে আপনার, সুন্দরভাবে বসেন, একটু ভালো সময় লাগবে। তো অজু করে সুগন্ধি মেখে ক্যাবলামুখী হয়ে বসেন, নামাজের বসে বা পদ্মা আসনে যেটা বসে, এক পায়ের উপর পা দিয়ে সোজা পিঠ সোজা করে বসবেন, হাত উপরের দিকে আকাশের মধ্যে থাকবে তালুটা, পিঠটা থাকবে দুই পায়ের উপরে, সোজাভাবে চোখ বন্ধ করে বসেন। আচ্ছা আমরা শুরু করতেছি, সবাই এইভাবে বসেন, কেউ কিন্তু অলসতা করবেন না, উস্তাদের নির্দেশ মানতে হয়। হ্যাঁ আপনারা হচ্ছে বসে পড়েন, বসে পড়ার পরে
আপনারা হচ্ছে নাক দিয়ে হচ্ছে নিঃশ্বাস নেবেন পেট ভরে। আমি এখন থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেবো চোখ বন্ধ করে শুরু করে দেন। আমরা শুরু করছি, চোখ বন্ধ করেন এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো আসলে শুরু করবেন। নাক দিয়ে হচ্ছে আপনারা নিঃশ্বাস নেবেন পেট পেট ভরে, বুক ভরে না, পেট ফুলবে। নাক দিয়ে যখন নিঃশ্বাস নেবেন পেট ফুলবে। আপনি চেষ্টা করেন আমি বোঝার জন্য যে আপনার পেট ফুলতেছে কিনা। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন জোরে, পেট ফুলবে আপনার, পেট ফুলবে এবং আপনি নেবেন কয় সেকেন্ড করে, 4 সেকেন্ডের মতো আপনি নেন। 1 2 3 4 এরকম 4 সেকেন্ড পর্যন্ত আপনি নিঃশ্বাস নেবেন পেট ভরে, বুক ফুলাইয়া না, পেট ফুলাইয়া। এবং আপনি হচ্ছে 3 সেকেন্ডের মতো ধরে রাখবেন, 3 সেকেন্ডের মতো ধরে রাখবেন। তারপরে হচ্ছে আবার হচ্ছে আপনি গাল দিয়ে ছাড়বেন, নাক দিয়ে ছাড়বেন না, গালটা গোল করবেন। এই যেমন আমরা ওয়াও বলি ওই পথে গোল করবেন। গোল করার পরে আস্তে 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 বাতাস ছাড়বেন। এখানে 3 4 সেকেন্ড ধরে ধরে আপনি আস্তে আস্তে বাতাসগুলো ছাড়বেন, জোরে জোরে ছাড়বেন, অল্প অল্প করে ছাড়বেন, অল্প অল্প করে ছাড়বেন। আবার আপনি হচ্ছে 4 সেকেন্ড করে আপনি বা 5 সেকেন্ড করে আপনি হচ্ছে নেন বাতাস। 1 2 3 4 5 এরকম আপনি হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত বাতাস নেন পেট ফুলাইয়া। আপনি 1 2 3 এভাবে হচ্ছে আপনি ধরে রাখেন, পেটের ভিতরে বাতাসটা ছাড়বেন না। তারপর আবার আপনি গোল করে মুখটাকে আস্তে আস্তে হালকা হালকা করে বাতাস ছাড়েন 4 5 সেকেন্ড লাগাইয়া। এইভাবে রিপিটেশন করেন যাতে আপনি স্থির হয়ে যাবেন, আস্তে আস্তে অনেক স্থির হয়ে যাবেন। আপনি আবার নাক দিয়ে বাতাস নেন 4 5 সেকেন্ড ধরে, 2 3 সেকেন্ড আপনি আটকায় রাখেন বাতাসটা পেটের মধ্যে। আবার আপনি 4 5 সেকেন্ড লাগাইয়া আস্তে আস্তে গাল দিয়ে বাতাসটাকে ছাড়েন। চোখ খুলবেন না, যেভাবে আছেন সেভাবেই থাকেন। আবার আপনি বাতাস নেন পেট ভরে, 4 5 সেকেন্ড লাগাইয়া বাতাস নেন। 2 3 সেকেন্ড আপনি পেটের মধ্যে আটকায় রাখেন বাতাসটাকে। আবার 4 5 সেকেন্ড লাগাই গাল দিয়ে আস্তে আস্তে বাতাসটাকে ছাড়েন। কেউ ইনস্ট্রাকশন মিস করবেন না, যেভাবে বলছিস ঠিক সেভাবে করেন। চোখ বন্ধ থাকবে, আশেপাশে কি হচ্ছে বোঝার ট্রাই করেন, কান কান সজাগ করেন, কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে আপনার আশেপাশে কি কি শব্দ আপনি শুনতে পাচ্ছেন। একটু গভীরভাবে কান দেন, চোখ বন্ধ থাকবে আর নিঃশ্বাস যেভাবে চলতেছিল চলতে থাকবে। আপনি হচ্ছে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন হচ্ছে আপনার আশেপাশে কি শব্দ হচ্ছে, আপনার ঘরের মধ্যে কি শব্দ হচ্ছে, আপনার আশেপাশে কি শব্দ হচ্ছে, ঘরের উপরে কি শব্দ হচ্ছে কল্পনা করেন, দেখেন ঘরের উপরে কি শব্দ হচ্ছে, আপনার বাড়ির বাইরে উঠানে কি শব্দ হচ্ছে, আশেপাশে বাড়ির উঠান থেকে বের হয়ে গেলে দেখেন তো এর দূর থেকে কি শব্দ ভেসে আসতেছে, কি কি শব্দ আপনি শুনতে পাচ্ছেন। নাক দিয়ে নিঃশ্বাস নেন পেট ভরে, ধরে রাখেন আর এগুলো বোঝার ট্রাই করেন। সজাগ হন, আপনার কানগুলোকে সজাগ করে দেন। আচ্ছা, এখন আপনার নিঃশ্বাস নর্মাল করে রাখেন। এখন আর পেট ভরে নিতেও হবে না, ধরেও রাখতে হবে না, এই করে এখন নর্মালভাবে যেভাবে ছাড়েন সেভাবে ছাড়েন। আপনি নাক দিয়ে ছাড়েন হালকা করে, নাক দিয়ে নেন হালকা করে, জোরেও নেওয়ার দরকার নাই, আস্তেও নেওয়ার দরকার নাই। নর্মাল যেভাবে নিঃশ্বাস ছাড়েন আর নেন সেভাবে নেন। কিন্তু আপনি দেখেন আপনার নিঃশ্বাস কীভাবে আসে আর যায়, এটা আপনি লক্ষ্য করেন। আশেপাশের সব কিছু লক্ষ্য করা বাদ দিয়ে আপনার নাকের যে নিঃশ্বাসটা ভিতরে ঢুকতেছে, এবং আপনি এখানে কোনো প্রেশার দিবেন না, আপনি জোরেও নেবেন না, আস্তেও নেবেন না। আপনি শুধু দেখেন যে কীভাবে আস্তে আস্তে নিঃশ্বাসটা বের হচ্ছে নাক দিয়ে। আপনার পুরো ফোকাসটা এখন নাকের এখানে, পৃথিবীর কোথায় কী হচ্ছে সব বাদ, আপনার ফোকাসটা হচ্ছে নাকের এখানে, যে এটা কীভাবে ঢুকতেছে বাতাসটা, কীভাবে আসতেছে, এটা শুধু আপনি অবজারভেশন করেন আর কিচ্ছু না। জোরও নেওয়ার দরকার নাই, আস্তেও নেওয়ার দরকার নাই, শুধু আপনি অবজারভেশন করেন কীভাবে নাক দিয়ে বাতাস যাচ্ছে, কীভাবে আসতেছে, এটা একটু আপনি শুধু ওইখানে ফোকাস রাখেন। আচ্ছা, আস্তে আস্তে দেখবেন আপনি অনেক শিথিল হয়ে গেছেন, আপনার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, একদম আপনি হচ্ছে রিল্যাক্স হয়ে গেছেন, কোনো ধরনের কষ্ট নাই, কোনো দুঃখ নাই, একদম আপনার শরীরটা রিল্যাক্স, মাথাটা ফ্রেশ হয়ে গেছে, শরীরটাও শান্তিময় হয়ে গেছে, একদম রিল্যাক্স হয়ে গেছেন আপনি। সুন্দর মতো বাতাস ঢুকতেছে, সুন্দর মতো বাতাস বের হচ্ছে, আপনি খুবই শান্তি পাচ্ছেন, রিল্যাক্স হয়ে গেছেন, কোনো ধরনের কষ্ট নাই, কোনো কিচ্ছু নাই। এখন হচ্ছে আপনি চোখ বন্ধ অবস্থায় কল্পনা করে আস্তে আস্তে উঠতে থাকেন।
আপনি হচ্ছে এখন হচ্ছে আপনার শরীর থেকে আপনার আত্মা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একটা আপনার গ্রুপে আমাদের যে একটা আত্মার রুহের ছবি দেওয়া হয়েছিল, ওরকম একটা অরা, একটা আলোর মতো আপনার শরীরের অবয়বের মতো আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা আপনার ঘরের চাল বেয়ে ফুটো হয়ে ওখান দিয়ে বের হয়ে গেল, যেহেতু অরার কোনো ধরনের বাধা নাই, আপনার ওখান দিয়ে বের হয়ে ফাঁকা আপনার বাড়ির উপরে ফাঁকা জায়গায় চলে গেল। এবং আপনি এখন উঠতে থাকতেছেন, উপরের দিকে শুধু যাচ্ছেন, উপরের দিকে আপনার আত্মা চলে যাচ্ছে, উপরের দিকেই শুধু যাচ্ছে, আপনার যে রুহু আছে সেটা উপরের দিকেই যাচ্ছে। আপনি ঘরের মধ্যেই বসে রয়েছেন, ওইখানে আর আপনার খেয়াল নাই, আপনার ঘরের মধ্যে আর আপনার কোনো খেয়াল থাকবে না, আপনি উপরের দিকে উঠতেছেন। ওই যে আপনার রুহু চলে গেল, আপনি এখন ওইটাই তো আপনি, ওইটাই হচ্ছে এখন যাচ্ছে, শুধু উপরের দিকে উঠতেছে 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 উঠতেছে, প্রথম আকাশের দিকে চলে যাচ্ছে। আপনি এখন প্রথম আকাশের দিকে চলে যাচ্ছেন, আপনার আর কোনো কিছুর খেয়াল নাই, কোনো কিছুই নাই, পৃথিবী আপনার কাছ থেকে হারাই যাচ্ছে, আপনি আকাশে চলে যাচ্ছেন, আপনার রুহুটা আকাশে উড়ে যাচ্ছে, প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশে যাচ্ছে। এখন আপনি প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দিকে উড্ডয়মান, উপরের দিকে উড়ে যাচ্ছেন, তৃতীয় আকাশে চলে যাচ্ছেন, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটা এই যে রুহানি রুহু যেটা আপনি দেখছেন ছবিতে, ওরকম একটা জিনিস আপনি ওইটা হয়ে গেছেন, এবং ওইটা উঠতেছে, উঠতে উঠতে এখন উপরের দিকে যাচ্ছে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে তৃতীয় আকাশ পার করে এখন চতুর্থ আকাশের দিকে আপনি যাচ্ছেন আর কি, আপনার রুহু আপনি যাচ্ছেন, আপনি কোথাও কিন্তু নাই, ওইটি হলো আপনি উঠতেছেন উঠতেছেন, চতুর্থ থেকে পঞ্চম আকাশে চলে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যাচ্ছেন পঞ্চম আকাশে, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশে যাচ্ছেন, এখন ষষ্ঠ আকাশ ভেদ করে আপনি সপ্তম আকাশে চলে গেলেন। আপনার আর কোনো নাই, পৃথিবীর কোনো টান নেই, আপনি সপ্তম আকাশে আসলেন। সপ্তম আকাশে আপনি জানেন ওখানে সপ্তম আকাশের উপরে আল্লাহর আরশ আছে, আপনি এখন আল্লাহর আরশের নিচে চলে গেছেন। এখন আপনি আরশের নিচে আপনি বসে গেছেন, আল্লাহর আরশের নিচে আপনি বসা আছেন, আপনি পদ্মাসনে, আপনার ওই রুহু বসলো ঘেটে সোজা করে, ঘাট সোজা করে আপনার মেরুদণ্ড, এখন আপনি বসে ধ্যান করতেছেন, আল্লাহর সম্পর্কে আপনি জ্ঞান নেওয়ার চেষ্টা করতেছেন। আপনার মাথার উপরে ওলা আরশ রয়েছে, আপনি আরশের নিচে আছেন, আপনি দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যা উপরে হচ্ছে আরশ, আপনি সপ্তম আকাশে আছেন, এখন ওই সপ্তম আকাশে আরশ আছে উপরে আপনার, আপনি ওখানে, এবং আপনার মাথার উপরে যেই আকফা আছে, আপনার মাথার উপরে যে আকফা আছে, যেখানে যে বাচ্চাদের ছোটকালে হচ্ছে লাফায়, ওইখানে হচ্ছে আপনার একটা গেট আছে, ওই গেটটা খুলে গেছে, এবং উপরে আল্লাহ আরশের উপর থেকে আল্লাহর যে নূর, এই নূর হচ্ছে আপনার ওই আকফা দিয়ে ঢুকতেছে আপনার মাথার ভিতরে, প্রচণ্ড পরিমাণে সবুজ নূর আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহর আরশ থেকে হয়ে আপনার ওই আকফার মাথার ওই মাঝখানের জায়গা দিয়ে আপনার শরীরের মধ্যে নূর ঢুকতেছে, নূর আপনি রিসিভ করতেছেন, আপনি নূর নিচ্ছেন, এবং আপনার রুহু শক্তিশালী হচ্ছে, আপনার যে রুহু ওটা অনেক শক্তিশালী হচ্ছে, আরও আলোকিত হয়ে যাচ্ছে, রুহু শক্তিশালী হচ্ছে, এবং আল্লাহর আরশ থেকে আপনার রুহু নূর ঢুকতেছে আপনার ভিতরে, প্রচণ্ড পরিমাণে রুহু আসতেছে, আপনি অনুভব করতেছেন মাথার মাঝখানে দিয়ে বিড়বিড় করতেছে, যেখান দিয়ে ওই যে আপনার বাচ্চাদের লাফায় ওখান দিয়ে বিড়বিড় করতেছে, আপনি অনুভব করতেছেন যে ওখান দিয়ে আল্লাহর আরশের নিচে বসা আছেন, ওখান দিয়ে রুহু নূর ঢুকতেছে, সবুজ রঙের নূর আপনার ঢুকতেছে। ওই নূর আপনার মাথার ভিতরে হয়ে আপনার কপালের সামনে চলে আসে, যেখানে হচ্ছে দুই ভুরুর মাঝখান, যেখানে হচ্ছে আপনার খোফি আছে, দুই ভুরুর মাঝখান যেখানে খোফি, আপনার মাথার ভিতরে দিয়ে যে লাইন হয়েছে উপরে আরশের সাথে, ওইখান থেকে আপনার রুহুটা ওই নূরের যে লাইন, ওই স্রোতটা আপনার চলে আসছে হচ্ছে কপালের সামনে, ওখানে রিসিভ হচ্ছে, ওখানে নূর খাচ্ছে আপনার রুহু, এবং ওখানে শক্তিশালী হচ্ছে, ওখানে শক্তিশালী হচ্ছে। আপনি মনে মনে জিকির করেন, এখন আপনি জিকিরেও ফোকাস করেন, এবং এই জিনিসটা ভিজুয়ালাইজেশন করতে থাকেন, জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন হচ্ছে আপনি আল্লাহ বলে নিঃশ্বাস নিচ্ছেন, এবং যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন হু বলতেছেন, এভাবে আপনি জিকির করতেছেন, এবং আপনি নূরগুলোকে ক্যাপচার করতেছেন। এবং আপনি দেখেন যে আপনার যে দুই ভুরের মাঝখানে যে অংশটা আছে, ওই জায়গাটাকে আপনার প্রচুর পরিমাণে, ওই জায়গাটায় হচ্ছে আপনার হচ্ছে আপনি আল্লাহ লেখাটা দেখতে পাচ্ছেন সবুজ আকারে, সুন্দরভাবে হচ্ছে আপনার ওই কপালের মাঝখানে লেখা, এবং ওইখানে প্রচুর পরিমাণে নূর ক্যাপচার করে, ওটা অনেক শক্তিশালী হচ্ছে, আপনার প্রচুর শক্তিশালী হচ্ছে। আপনি যখন হচ্ছে খফি দেখলেন,
ওইখান থেকে হচ্ছে আপনার হচ্ছে ওই নূরের যে লাইনটা তৈরি হয়েছে আল্লাহর আরশের থেকে আপনার কপাল থেকে বেয়ে বেয়ে আপনার মুখমণ্ডল হয়ে আপনার ওই বুকের যে মাঝখানে ওইখানে চলে আসতেছে, এবং ওইখানে রয়েছে হচ্ছে আপনার হচ্ছে সের, যেখানে হচ্ছে সাদা ধবধবা হচ্ছে আপনার সের রয়েছে, ওইখানে হচ্ছে আপনার নূরগুলো সাদা ধবধবা আকারে আপনার বুকের ওইখানে রিসিভ হচ্ছে। যে আকাশের থেকে যে আপনার লাইন তৈরি হয়েছে ওইখানে হচ্ছে নিচে হচ্ছে এটা আপনার কি হচ্ছে রিসিভ হচ্ছে আপনার বুকের মাঝখানে, এবং আপনি অনুভব করতে পারছেন যে বুকের মাঝখানে কিছু একটা অনুভব হচ্ছে, এবং এখানে আপনার সাদা আকারে নূর আল্লাহর আরশ থেকে কপাল মাথার এই হয়ে আকফা হয়ে আপনার কপালের মাঝ বরাবর হয়ে একদম আপনার বুকের মাঝখানে এসে নূরগুলো রিসিভ হচ্ছে, এবং ওইখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ লেখা আছে বুকের মাঝখানে, এবং ওইটা অনেক চকচক করতেছে সাদা ধবধবা, এবং ওইখানে হচ্ছে নূরগুলা যখন ক্যাপচার হচ্ছে আপনি রিসিভ করতেছে আপনার বুকের মাঝখানে, তখন আপনি আরও শক্তিশালী হচ্ছেন, রুহু অনেক শক্তিশালী হচ্ছে, অনেক খুশি, আপনি অনেক প্রাণবন্ত, এবং আপনি জিকির করতে থাকেন আল্লাহু। নিঃশ্বাস নেওয়ার সময় আপনি আল্লাহু করেন আল্লাহ, এবং নিঃশ্বাস ছাড়ার সময় হু, এভাবে জিকির করেন এবং এইটা ভিজুয়ালাইজেশন করেন। এর পরবর্তীতে আপনার বুকের মাঝখান থেকে আপনার বাম স্তনের নিচে যে আপনার কল্ব আছে, এই কল্বে হচ্ছে আপনি দেখলেন যে লাইনটা বুকের মাঝখান থেকে নূরের লাইনটা আপনার চলে গেলে হচ্ছে কল্বের দিকে, আপনি অনুভব করতে পারছেন যে শিরশির করে আপনার লাইনটা চলে যাচ্ছে বুকের মাঝখান থেকে আপনার হচ্ছে কল্বের দিকে, এবং কল্ব আনন্দিত হয়ে উঠছে, এটা ঢেউ খেলায় উঠলো, এবং কল্বের সাথে এটা কানেকশন হয়ে গেল নূরটার, এবং কল্ব নূর ক্যাপচার করতেছে, আপনি বুঝতে পারতেছেন ধুকবুক ধুকবুক করতেছে কল্ব, এবং ওখানে আল্লাহর যে নূর আরশ থেকে আসতেছে ওইটা আপনার ক্যাপচার হচ্ছে, মানে রিসিভ করতেছে নূরটা, এবং আপনার কল্বটা শক্তিশালী হচ্ছে, কলটা যে দুর্বল ছিল ওইটা অনেক শক্তিশালী হচ্ছে, এবং এখন আপনাকে আরও বেশি পরিমাণে রক্ত পাম্প করতেছে, আপনার শরীর অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে আপনি হচ্ছে রিসিভ করতে থাকেন, এবং দেখেন যে কল্বের উপরে খুব সুন্দরভাবে আপনার আল্লাহু লেখা চকচক করতেছে হলুদ কালারের, আপনি দেখতে পাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে নূর আপনার কল রিসিভ করতেছে, এবং আপনার কল শক্তিশালী হচ্ছে, এবং এটা ফিল করতে পারছেন যে কল শক্তিশালী হচ্ছে। এইভাবে যদি আপনি আস্তে আস্তে দেখার পরে আপনি দেখেন যে আপনার ওই বুকের বাম পাশ থেকে লাইন হয়ে বুকের ডান পাশে আপনার রুহু যে জায়গা আছে রুহের দিকে চলে যাচ্ছে, রুহের দিকে আপনার হচ্ছে এই নূরের লাইনটা চলে যাচ্ছে, এবং রুহের সাথে আপনার নূরের লাইনটা কানেক্ট হয়ে গেলো, আপনি একটা ধাক্কা অনুভব করলেন, এবং রুহুর ওখানে হচ্ছে আপনার নূরটা ক্যাপচার হচ্ছে, এবং রুহু যে দুর্বল ছিল এতদিন যে আপনি পাফাসার করে রুহুটাকে দুর্বল করে ফেলছেন, এই নূরের লাইন পেয়ে রুহুটা জিন্দা হয়ে উঠলো, হাসি খুশি হয়ে উঠলো, এবং প্রাণবন্ত হয়ে উঠলো, এবং সে এখন শক্তিশালী হচ্ছে। এতদিন যে দুর্বল ছিল এখন নূর পায়ে, যেহেতু ওদের খাবারই হচ্ছে নূর, এতদিন নূর পাচ্ছিল না, এখন নূর পায়ে সে অনেক শক্তিশালী হয়ে উঠছে, এবং আপনি দেখতে পাচ্ছেন লাল কালারের আপনার হচ্ছে বুকের বাম পাশে বাম স্তনের নিচে যে রুহু, সে সাথে নূরের লাইন কানেক্ট হয়েছে আল্লাহর আরশ থেকে, এবং সে রিসিভ করতেছে এবং শক্তিশালী হচ্ছে, এবং আপনি এটা ফিল করতে পারতেছেন, এবং লাল কালারের হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ লেয়ার চকচক করতেছে আপনার চোখের সামনে, এবং অনেক প্রাণবন্ত হয়ে গেছে, এতদিন সে দুর্বল ছিল এখন অনেক প্রাণবন্ত হয়ে গেছে, এবং নূর ক্যাপচার করতেছে। যখন আপনার রুহু শক্তিশালী হয়ে গেল তখন হচ্ছে বুকের ডান পাশের স্তনের নিচ থেকে আপনার নাভি বরাবর হচ্ছে লাইনটা চলে গেল নূরের, এবং এখানে যে আপনার নাভির যে বাম পাশে যে অবস্থানটা ওইখানে আছে আপনার হচ্ছে নফস, এই নফসের ওখানের সাথে কানেক্ট হয়ে গেল আপনার হচ্ছে রুহুটা, এইটা হচ্ছে নীল রঙের আপনার রুহু, এই রুহের উপরে দেখেন আল্লাহ লেখা আছে, এবং এটা খুবই কলুষিত, আপনি এতদিন পাফাসার করে এটাকে কলুষিত করে ফেলছেন। এই প্রথম হচ্ছে নূরের ধাক্কা এসে আপনার ওই নাভির বাম পাশে এসে লাগলো, কানেক্ট হয়ে গেল, এবং সে নূর ক্যাপচার করা শুরু করতেছে। আল্লাহর আরশ থেকে যে নূর আসতেছে আপনার মাথার মাঝখান থেকে কপাল হয়ে আপনার বুক হয়ে আপনার হচ্ছে কলব এবং রুহু হয়ে এখন নফসের সাথে আপনার যে লাগছে, একটা নফস এখন রুহু এই আপনার নূর ক্যাপচার করতেছে, নফস শক্তিশালী হচ্ছে, এবং আপনি এটা ফিল করতে পারতেছেন যে আপনার নাভির বাম পাশে নূরগুলো যাচ্ছে, এবং আপনি হচ্ছে এখান থেকে শক্তিশালী হচ্ছে, এবং অনেক শক্তিশালীভাবে হচ্ছে আপনার শরীরও এর সাথে শক্তিশালী হচ্ছে, এবং ওখানে দেখেন আল্লাহ লেখা আছে নীল রঙের, আপনি সেটা চকচক করতেছে আরও শক্তিশালী হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখন আপনি কোথায় আছেন? এখন আপনি আছেন হচ্ছে একদম সপ্তম আকাশের উপরে, আরশের উপরে আছেন আপনি, এবং আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ফেরেশতা ঘোরাফেরা করতেছে, যাদের সাদা সাদা ডানা আছে, এবং একদিক থেকে আরেক দিন উড়ে যাচ্ছে, এবং তারাও আপনার মতোই আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আপনি শুনতে পাচ্ছেন কান দিয়ে যদি আপনি একটু শোনার চেষ্টা করেন, দেখেন আপনি সপ্তম আকাশের উপরে
আরশের নিচে আছেন, আশেপাশে অনেক ফেরেশতা সাদা ডানা সহ চারদিক দিকে আপনার দিকে ঘিরে রাখছে। আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন এবং অনুভব করতে পাচ্ছেন তাদের জিকির, তারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আপনি দেখেন আপনার যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আরশের নিচে আপনি শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখতে পাচ্ছেন। তাদের সাদা সাদা ডানা আছে এবং সাদা নুরানি, এবং তারা হচ্ছে ঘিরে রেখেছে এবং হাজার হাজার ফেরেশতা জড়ো হচ্ছে এবং হচ্ছে আপনি তাদের জিকিরও শুনতে পাচ্ছেন। আপনার কানে আপনি খেয়াল করেন, দেখেন আল্লাহ আল্লাহ জিকির করছে প্রত্যেক ফেরেশতা এবং আপনাকে ঘিরে রাখছে। এবং আপনার সারা শরীর নূরে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি দেখেন পায়ের মাথা পর্যন্ত আপনার নূরে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি যে গেছিলেন যেই হালে, এখন আপনি অনেক পরিপূর্ণ এবং পরিপুষ্ট। আপনার রুহু এখন দেখেন অনেক তাজা এবং পরিপুষ্ট হয়ে গেছে, একদম নূর ক্যাপচার করে পুরো রুহুটাই শক্তিশালী হয়ে গেছে এবং আপনি এখন খুবই শক্তিশালী একজন মানুষে পরিণত হয়েছেন। আপনি আশেপাশে ফেরেশতাদের দেখলেন, এখন আপনার রুহুগুলোকে একটু করেন, এই যে আপনি নূরগুলো ক্যাপচার করা শেষ হয়ে গেল, এই লাইনটাকে আপনি আস্তে 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 করে ফেলেন, কাটিয়ে ফেলেন। আপনার নূরে যে লাইনটা নফসে গেছিলো, নফস থেকে চলে যাচ্ছে ফিরে আপনার হচ্ছে রুহের দিকে, ওখান থেকে ফিরে কলবে আসলো লাইনটা, ওখান থেকে আপনার বুকের মাঝখানে যাচ্ছে খফিতে, ওখান থেকে উঠতে উঠতে উপরের দিকে মুখ বাইয়ে আপনার উঠে গেল কপালে, কপাল থেকে আপনার হচ্ছে নূরের লাইনটা হচ্ছে মাথার যে মাঝখান ওইখানে চলে গেল, ওইখান থেকে আপনি যে আরশের নিচে বসা ছিলেন ওইখান থেকে আপনার লাইনটা আরশের দিকে উঠে গেল এবং আপনি পরিপুষ্ট হয়ে গেছেন। আপনার পুরো শরীর আপনার রুহের চার্জ বা খাবার পেয়ে গেছেন। আপনি প্রশান্ত, অনেক শান্তি পাচ্ছেন, শরীরও রিল্যাক্স, মন রিল্যাক্স, সব কিছু নিশ্চয়ের। আপনি এখন নিচের দিকে চলে আসবেন পৃথিবীতে, আপনি আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি উঠলেন এবং আস্তে আস্তে আপনি উঠতে উঠতে আবার যেভাবে আসলেন সেভাবে এখন খুবই প্রাণবন্তভাবে আপনি সপ্তম আকাশ থেকে আপনি ষষ্ঠ আকাশের দিকে যাচ্ছেন, নামতে থাকেন। আপনি দেখতেছেন ষষ্ঠ আকাশে এখন অনেক ফেরেশতা আপনাকে সাধুবাদ জানাচ্ছে, আপনি তাদের দেখতে পাচ্ছেন এবং তাদেরকে শুনতে পাচ্ছেন, তারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে এবং আপনি অনেক শক্তিশালী হয়েছেন, এতদিন দেখতে পান না, এখন তাদেরকে দেখতে পাচ্ছেন। ষষ্ঠ আকাশ থেকে পঞ্চম আকাশের দিকে আপনি যাচ্ছেন, পঞ্চম আকাশ থেকে আপনি চতুর্থ আকাশে নামছেন। অনেক প্রাণবন্ত, আপনি অনেক সতেজ লাগতেছে আপনার। এতদিন অনেক দুর্বল ছিলেন, এখন অনেক সতেজ লাগতেছে আপনার, কারণ রুহু আপনার নূর ক্যাপচার করে করে অনেক শক্তিশালী হয়ে গেছে। আপনি এখন চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমানে চলে আসতেছেন, তৃতীয় আসমান থেকে আপনি এখন দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানে আপনি চলে আসছেন। প্রথম আসমানে দেখেন অনেক ফেরেশতা আপনাকে বিদায় জানানোর জন্য আসছে, আপনি তাদের সাথে মুসাফা করে এখন প্রথম আকাশ থেকে বিদায় নিচ্ছেন আপনার রুহু। আপনি আসতেছেন প্রথম আকাশ ভেদ করে, আপনি পৃথিবীর আকাশে সীমানায় চলে আসছেন। এখন নিচের দিকে নামবেন, নিচের দিকে নামতে নামতে আপনার বাড়ির দিকে আপনি আসতেছেন। আপনার ঘরের যে চাল ওখানে আপনি চলে আসলেন, চাল থেকে আপনি নিচে একদম আপনার ঘরের ভিতরে আসলেন। আপনার যে দেহ এতক্ষণ এই যে আপনার মোরাকাবার হালে রয়েছে, আপনি আস্তে আস্তে আপনার দেহের ভিতরে আস্তে আস্তে আপনি প্রবেশ করতেছেন। সামনে আসলেন, সামনে থেকে আপনি আস্তে আস্তে আপনার দেহের মধ্যে আপনি প্রবেশ করতেছেন। হ্যাঁ, আপনার দেহের মধ্যে আপনি প্রবেশ করলেন, আপনার দেহকে আপনি অনুভব করতে পারতেছেন। আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার জিহ্বা, আপনার হাত পাও সব কিছু আপনি অনুভব করতে পারতেছেন। আপনি পরিপূর্ণভাবে আপনি আপনার দেহের মধ্যে চলে আসছেন এবং আপনি অনেক প্রাণবন্ত হয়ে গেছেন, অনেক শক্তিশালী হয়ে গেছেন, অনেক শক্তি পাচ্ছেন, অনেক খুশি লাগতেছে। আপনার সারা শরীরে কোনো জায়গায় ব্যথা নাই, কোনো ক্লান্তি নাই, মাথা ব্যথা নাই, কোনো দুর্বলতা নাই, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনি আশেপাশে একটু খেয়াল করেন, আপনি কান দিয়ে দেখেন আপনার আশেপাশে কি এখন সাউন্ড হয়, যাওয়ার আগে যেগুলো শুনছিলেন এখন সেগুলো আছে কিনা। আশেপাশের সাউন্ডগুলো আপনি শোনার চেষ্টা করেন। দেখেন ঘরের মধ্যে কোথায় কি সাউন্ড হয়, দুয়ারে কোন জায়গায় কি সাউন্ড হয়, আশেপাশে কি সাউন্ড হয়। দেখেন আপনার বাড়ির পাশে একদল জিনের বসবাস আছে, তারা আপনার দিকে এতদিন নজর রাখছিল, আপনি এতদিন তাদের দেখতে পারেন নাই, আপনার রুহানি শক্তি ছিল না। এখন দেখেন আপনার একেবারে বাড়ির পাশে একদল জিন বসবাস করে, তাদেরকে দেখেন, তারা তারা আপনার দিকে তাকিয়ে আছে। দেখেন কিছু ইফরিত জিন দেখেন যারা আপনার দিকে তাকিয়ে আছে, এতদিন আপনার রুহানি শক্তি ছিল না, তাদের দেখতে পারেন নাই, তারা আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন।
আশেপাশে দেখেন আবার বাড়িটা সব ঝলমল হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, আগের মতো আপনার দেখার শক্তি অনেক বেড়ে গেছে, আপনি এখন অন্যভাবে দেখতেছেন, সব জায়গায় খুবই সুন্দর পরিবেশ, আপনার বাড়িটা অনেক শান্তিময় হয়ে গেছে। শান্তি ফিল করতেছেন, খুবই শান্তি ফিল করতেছেন। আপনি পায়ের পাতার দিকে লক্ষ্য করেন, আপনার পায়ের পাতা যে মাটিতে বা আপনার যেইখানে বসা আছেন সেটা আপনি অনুভব করতে পারছেন। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করেন যে আপনি আছেন এখন, যেই জায়গাটা অনুভব করেন, কোন জায়গায় আছেন, কিসের উপর বসা আছেন অনুভব করেন। আচ্ছা, আপনার হাতও অনুভব করেন, নিঃশ্বাস অনুভব করেন, নিঃশ্বাসে আবার মনোযোগ দেন, যে নিঃশ্বাস কীভাবে ভিতরে যাচ্ছে, কীভাবে আসতেছে, এটা অনুভব করেন। ফুল ফোকাস এখন নিঃশ্বাসে চলে আসেন, ফুল ফোকাস নিঃশ্বাসে চলে আসেন, নিঃশ্বাস কীভাবে ভিতরে যাচ্ছে আর কীভাবে বাইরে যাচ্ছে। রিল্যাক্সে আপনি দেখেন শুধু আপনার নিঃশ্বাস কীভাবে ভিতরে ঢুকতেছে আর কীভাবে বের হচ্ছে। নিঃশ্বাসের প্রতি ফোকাস করেন, কীভাবে ঢুকতেছে আর কীভাবে বের হচ্ছে। এখন হচ্ছে আস্তে 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 আপনি চোখ খুলেন, আস্তে 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 আপনি চোখ খুলেন, আস্তে 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 আপনি চোখ খুলেন, কোনো নড়াচড়া করবেন না, আস্তে 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 আপনি চোখ খুলেন। আচ্ছা, তো আস্তে আস্তে উঠেন, যে জায়গায় বসেছিলেন উঠে আপনি ক্লাসে চলে আসেন, ক্লাসে চলে আসেন। ক্লাসে চলে আসেন, ক্লাসে চলে আসেন। আচ্ছা, সবার শেষ হইলে পরে আচ্ছা, সবার শেষ হয়েছে না? আচ্ছা, তো আপনারা একটু শান্তভাবে এখন আসেন, দেখেন অনেক ভালো লাগতেছে আপনাদের। এখন হচ্ছে এটার লক্ষণ, এটা আপনি করবেন কবে? প্রতিদিন ফজরের নামাজের পরে মোটামুটি 30 মিনিট করবেন, মাগরিবের নামাজের পরে আপনারা মোটামুটি 30 মিনিট করবেন, অথবা তাহাজ্জুদের সময় করবেন। এটা করবেন প্রতিদিন, এটা হচ্ছে আপনাদের জন্য আদেশ, আপনারা হচ্ছে এটা করবেন, প্রতিদিন করবেন। এইভাবে যেভাবে বললাম এইভাবে আপনি হচ্ছে করবেন। কি হবে দেখেন, লতিফা যখন জাগ্রত হবে, আজকে তো ফার্স্ট টাইম করলেন, তো লতিফা যখন জাগ্রত হবে তখন হচ্ছে আপনার হচ্ছে জিকির ছাড়াই বুকের বাম পাশে বা নির্দিষ্ট স্থানে টিপ টিপ বা ধরফর করার অনুভূতি আপনি পাবেন, মনে হবে কিছু নড়তেছে ভিতরে, হার্টবিট না, এটা অন্য একটা কম্পন স্পন্দন মনে হবে। তাপ বা বিদ্যুৎ, জিকিরের সময় ওই স্থানটি গরম হয়ে যাবে অথবা বিদ্যুৎ শকের মতো ঝিলিক মারবে, বা যখন চোখ বন্ধ করে আপনি এইগুলো করবেন দেখবেন চোখের সামনে গাঢ় অন্ধকারের মতো হঠাৎ জোনাকির মতো হলুদ বা লাল আলো দেখা যাইতে পারে। আর এই যে এইগুলো যখন আপনি শুরু করবেন, যেমন আজকে রাত্রেও হইতে পারে, আজকে রাত থেকেই যে আপনি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা শুরু করবেন, প্রচুর স্বপ্ন দেখা শুরু করবেন, যেমন আকাশে উঠতেছেন, সবুজ বাগানের ভেতরে আছেন, বা নেককার মানুষ দেখতেছেন, এই রকমের হচ্ছে আপনি দেখবেন। এবং আরেকটা জিনিস দেখবেন যখন রেগুলার করবেন, যে গান বাজনা বা অশ্লীলতা আর ভালো লাগতেছে না, এগুলো শুনলে পরে আপনার খুব রাগ হচ্ছে, গান বাজনা বা অশ্লীল কিছু দেখলে পরে আপনার খুব রাগ হচ্ছে, তো এই রকমের যদি হয় তখন বুঝবেন যে আপনার এই লতিফাগুলো জাগ্রত হয়ে গেছে, ওরা নূর পেয়ে পেয়ে ওরা হচ্ছে শক্তিশালী হয়ে গেছে। তখন আপনার খারাপ কাজ ভাল লাগবে না, যত ভালো কাজ তাই করতে মন চাবে, খারাপ কাজ দেখলে খুব খারাপ লাগবে। আর এইটা যখন ফুল আপনার জাগ্রত হয়ে যাবে তখন আপনি হচ্ছে কোনো রুগীর দিকে যদি তাকাইয়া যদি আপনি হচ্ছে ওই আপনার যে তাওয়াজ্জু আছে ওটাকে কল্পনা করে যদি ওর দিকে তাকান, যে আমি ওর জাদুর গিটগুলোকে ধ্বংস করে দিলাম বা জাদুটাকে ধ্বংস করে দিলাম, দেখবেন এগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু পড়া লাগবে না, কোনো দোয়া কালামও পড়া লাগবে না। তবে হারাম খাবার খাইলে, মিথ্যা কথা কইলে, গীবত পরনিন্দা করলে এগুলো আবার বন্ধ হয়ে যাবে, তো এইগুলা থেকে বাইচে থাকবেন। তো চলেন আমরা একটু তাড়াতাড়ি আমরা ফেরেশতাদের চ্যাপ্টারটা শেষ করে দিই। তো প্রধান ফেরেশতা বা তাদের রুহানি ক্ষমতা, তো প্রধান ফেরেশতা হচ্ছে 4 জন, সবাই চিনেন। জিবরাইল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব হচ্ছে আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছে দেওয়া। এছাড়াও তিনি ফেরেশতাদের সেনাপতি। শয়তান বা ইফরিত জিনদের ধ্বংস করার জন্য জিবরাইল আলাইহিস সালামের নামের কসম বা দোয়া সবচেয়ে শক্তিশালী। তো এগুলো শিখবো আমরা। তো তার শক্তি 600টা ডানা আছে,
আর এক হুঙ্কারে কওমের লুতকে উল্টাই দিয়েছিলেন, তার গায়ের রং সবুজ ও সাদা নূরের মিশ্রণ। কখনো যদি তার সাথে সাক্ষাৎ হয় তাহলে বুঝবেন যে কেমন। তো মুদাব্বিরের ব্যবহার জিন তাড়ানো এবং শত্রুর জবান বন্ধ করতে জিব্রাইল আমল ব্যবহার করা যায়। এই কসমগুলো আমি আপনাদেরকে পরে দিব, এখন না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মিকাইল আলাইহিস সালাম রিজিকের দায়িত্বশীল। বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ জন্মানো এবং প্রাণীদের রিজিক বন্টন করেন উনি। তার অধীনে অগণিত ফেরেশতা আছে যারা মেঘমালা ও বাতাস নিয়ন্ত্রণ করে। আপনি যদি মেঘ নিয়ন্ত্রণ করতে চান বা বৃষ্টি ফিরাই দিতে চান বা বৃষ্টি আনতে চান, বাতাস আনতে চান বা ফিরাইতে চান, এগুলো করতে পারবেন। তো ব্যবসার উন্নতি, ঋণ মুক্তি এবং বৃষ্টির জন্য মিকাইল আলাইহিস সালামের নাম একটা আজিমত আছে, ওটা আপনারা পড়লে পরে আপনাদের নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা দেবে। কারণ এই রুজির দায়িত্বটাই থাকে মিকাইল আলাইহিস সালামের কাছে। উনারে যদি আপনি করতে পারেন তাইলে মনে করেন আপনার এই রুজি মুজি নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। তো তারপরে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম কি আমাদের সিংহায় ফু দিবে জানেন আপনারা। হাদিস অনুযায়ী তিনি সিংহায় ফুনে আরো নিচে তাকাই আছেন, কখন আল্লাহ হুকুম দিবে। তার শক্তিতে আওয়াজে মানে মহাবিশ্ব ধ্বংস হবে। উনার দিয়ে আমি অনেক কিছু করাইতে পারবেন, সেগুলো আলাদা আজিমত আছে। তারপর আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত। তো উনি হচ্ছে মনে করেন যে আপনি যদি ওনারা দেখেন তো আপনি অনেক খুব সুন্দর সুরতেই দেখবেন, আর পাপীরা দেখে হলো ভয়ঙ্কর রূপে। তো ওনারা দিয়ে করা যায় বহুত জিনিস, খারাপ খারাপ জিনিসও করা যায়, তবে না করানি ভালো। তো ওনারা আসিমতো দেওয়া হবে। তারপরে হচ্ছে আরশ বহনকারী ফেরেশতা বা নিকটবর্তী ফেরেশতা। তো বর্তমানে 4 জন আছে, কিয়ামতের দিনে 8 জন থাকবে। তো আরশ বহনকারী ফেরেশতারা কি ধরনের এসএম পাঠ করে সেগুলো আপনি হচ্ছে ওনাদেরকে জাগ্রত কিভাবে করবেন এবং ওনাদের কি কি করবেন সেগুলো নিয়ে আমরা হচ্ছে করব। এই ক্লাস তো শেষ হয়নি। আচ্ছা, তো এগুলো করতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনার প্রতিদিনের সপ্তাহের হচ্ছে আছে, ওই যে আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা জিন রাজার উপরে একজন করে ফেরেশতা আছে। যেমন হচ্ছে রবিবারে ফেরেশতা হচ্ছে আপনার রুকাইল আলাইহিস সালাম, জিন রাজা মুহিবের উপর দায়িত্বশীল। তারপরে হচ্ছে সোমবারে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, জিন রাজা মুর্রার উপরে দায়িত্বশীল। মঙ্গলবারে ফেরেশতা শাম সাইল, উনি হচ্ছে রাজা আহমারের উপর দায়িত্বশীল। বুধবারে রাজা মিকাইল, জিন রাজা বরকানের উপর দায়িত্বশীল, বারকান যে। বৃহস্পতিবার ফেরা সারফিয়াইল, উনি রাজা শাম হুরিসের উপর দায়িত্বশীল। শুক্রবারে হলো আইনিয়াইল, উনি রাজা জিন রাজা আবিয়াদের উপর দায়িত্বশীল। এবং ফেরেশতা কাসফিয়াইল, উনি রাজা মাইমুনের উপর দায়িত্বশীল। এবং এই গুণা দিয়ে কিন্তু বহুত কাজ করানো যায়। এবং এই রাজাগো কীভাবে দিয়ে কাজ করাবেন এই ইসের সাথে কানেক্ট হইতে হবে। শামসাইল আছে কালেশ্বর রাজা আহমারের দিয়ে কাজ করাইতে পারবেন, এবং ওনার অধীনস্থ কোটি কোটি জিন আছে। উনি একটা রাজা একটা জিনের। তো এরকম অনেক কিছু আছে, এগুলো আপনাদের আমি ডক দিয়ে দেবো। অনেক কথা বলছি আর এগুলো আমি ব্যাখ্যা করবো না। তো ফেরেশতাদের শক্তি ও সীমাবদ্ধ, এগুলো নিয়ে আপনার জানা লাগবে না, এদের সীমা অনেক বেশি। ফেরেশতাদের উপলব্ধি মানে যদি আসে আপনি বুঝবেন কিভাবে যে হঠাৎ ঘরের মধ্যে জান্নাতি ফুলের বা কস্তুরীর তীব্র সুঘ্রাণ পাবেন, তাহলে এবং যার কোনো জাগতিক উৎস নাই, শীতল বাতাস এসে লাগতে পারে শরীরে। দেখবেন যে হঠাৎ করে আপনার মুখে বা কোনো এক জায়গায় হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে লাগতেছে, তাহলে বুঝবেন যে ফেরেশতার আশেপাশে আছে। আর চোখের কোণে উজ্জ্বল সাদা বা সবুজ আলোর ঝলকানি, যদি দেখেন চোখ বন্ধ করলে চোখের কণার, এই কণার দিয়ে দেখবেন যাদের চোখ খুলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আলো কোন জায়গাতে আসে, দেখবেন যে চোখের কণার দিয়ে ঢুকে। প্রথমে এই কানের এই পাশ দিয়ে এসে চোখের কণার দিয়ে এসে আলোটা এসে ঢুকে। তো ফেরেশতারা আসলে পরে হলো এরকম হয়, জিনরা না কিন্তু। তো ফেরেশতাদের ডাক দিলে এরকমভাবে আসে তারা। তারপরে অনেক সময় ভারী আমলের সময় হঠাৎ নিদ্রা বা ঝিমুনি আসে, উঙ্গল হয়, এটি ফেরেশতাদের উপস্থিতি লক্ষণ। আমল করতে করতে অনেক সময় ঘুম আসে রজাত ছাড়া, তো এটাও ফেরেশতারা আসলে হয়। তো এরকমভাবে হচ্ছে জিনদের সাথে একটা যুদ্ধ হয়েছিল, এখানে আজাজিল এবং অন্যরা করছিল, সেগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে মহাকাশে আর একটা যুদ্ধ হয়েছিল জিনদের সাথে ফেরেশতাদের, সেগুলো পড়ে নেবেন। এগুলো অনেক কিছু আছে, কার কি ক্ষমতা, কোথায় কি কি করছে। বদর যুদ্ধে ওরা আসছিল, ফেরেশতারা, শয়তানরাও আসছিল। ফেরেশতাদের কীভাবে ডাকবেন এবং জিন হত্যা করবেন কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের কিছু কথা বলি। আর ভালো লাগতেছে না কথা বলতে, কারণ কালকে আবার যাবো এক জায়গায়। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে কিছু এমন আমল দেবো যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি হচ্ছে এই ফেরেশতাদের নিয়ে আসতে পারবেন ইজিলি আপনার রুগীর চোখের সামনে, অথবা আপনার তুলারাশির চোখের সামনে, অথবা বাচ্চাদের সামনে। আর আপনাদের চোখ খোলা যে আমল দিলাম ওইটা করলে আপনি নিজের চোখের সামনে ফেরেশতাদের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা নিয়ে আসতে পারবেন, এবং ওনাদের দিয়ে জিন জাদু ধ্বংস করাইতে পারবেন। আপনার নিজের এত রুকিয়া করা কি দরকার? মনে করেন যে আপনি রুকিয়া করে জিন ধ্বংস করা প্রচুর সময়ের সাপেক্ষ ব্যাপার। আর ফেরেশতাদের দায়িত্ব দিয়ে দিবেন যে হুজুর এই লোকে এই জিন হচ্ছে খুব খারাপ,
এ হচ্ছে আমার কোনো কথা শুনে না, আপনারা এর বন্দি করেন আর অথবা অথবা এদেরকে ধ্বংস করে দেন। তো ওনাদের যেটা দায়িত্ব ওটা করে নেবে। তো আপনারা আর এই নিয়ে চিন্তা করা লাগবে না। তো এখন যেটা করবেন যে আপনারা কিছু আমল করবেন, এটা নোট করেন, তাড়াতাড়ি কাগজ কলম দিন, তাহাজ্জুদের টাইম হয়ে যায় বুঝছেন। স্ক্রিনে এত কিছু নাই, আমি বলতেছি আপনারা লিখবেন। আচ্ছা, তো আপনারা হচ্ছে ই করে ফেলেন, লিখে ফেলেন, ছোট ছোট করে লিখে ফেলেন। 70,000 আনেন, 70,000, হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ ওইগুলো দিয়ে কাজ করবেন। তো প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন প্রত্যেকবার। ইয়ে তো বলে দেওয়া লাগবে না, প্রত্যেক আমলের আপনারা হচ্ছে ইস্তেগফার 3 বার, 5 বার, 7 বার এগুলা হচ্ছে আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে ই করবেন, সূরা আনফালের 9 নম্বর আয়াত পড়বেন। তো সূরা আনফালের 9 নম্বর আয়াত, এটার কোনো যাকাত দেওয়া লাগে না। এই যাকাত ছাড়াই আপনি হচ্ছে যদি এই আয়াত পড়ে হচ্ছে কয়েকবার, বেশি পড়তে হবে না, 2, 4, 5 বার পড়ে ফু দিবেন চোখে, তো রোগীর সামনে দেখবেন যে রোগী দেখতে পারবেন যে ফেরেশতারা আসছে, ফেরেশতারা আলোর মতো। তো ফেরেশতারা আসবে, তো তাদের কাছে বিচার দিবেন যে হুজুর এই যে এই জিনের এই অবস্থা বা জাদুর এই অবস্থা, এই তো আপনারা এটার হচ্ছে ব্যবস্থা করেন। তো দেখবেন যে আপনার আল্লাহর পক্ষ থেকে আসবে, রুগী দেখতে পারবে যে সাহায্যকারী ফেরেশতারা আসছে, এবং তখন হচ্ছে আপনি ই করবেন। তো মনে করেন যে যদি বলেন যে হুজুর এর সামনে আপনারা 1000 ফেরেশতা আসেন, তাহলে 1000ই আসবে। যদি বলে মানে একটা সংখ্যা আপনি বইলে দিবেন মুখ দিয়ে যতগুলা অতগুলো। এখন ফেরেশতারা আসে দুইভাবে, এক হলো কোনো সুরেতে আসবে মুখ দেখতে পারবেন, আর একভাবে আসবে খালি আলো উড়ে আসবে, দেখবেন যে ছোটো ছোটো এই রোগী বলবে যে ছোটো 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 আলো উড়ে আসতেছে যাকে যাকে, তো মানি হলো ফেরেশতারা আসতেছে বুঝছেন। তো আপনি তখন তাদেরকে বলে দিবেন যে কি করতে হবে, তাদের যে জিনের সমস্যা বা ইসের সমস্যা এটা আপনারা টেস্ট করবেন আজকে যে। তো মনে করেন যে রোগী থাকলে বা কাশফলা থাকলে বা যে কোনোভাবে আপনারা রোগীর চোখে এটা দেখবেন, বা বাচ্চাদের চোখে বা তুলে রাশির চোখে, সূরা আনফালের 9 নম্বর আয়াত। তো এটা একটা, এটা তো আপনি করতে পারেন, বহু ফেরেশতা নিয়ে আসতে পারেন কোনো আমল ছাড়া। তারপর 2 নম্বরে আপনি আনতে পারেন সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত। এটাও দিলে পরে আপনি প্রচুর পরিমাণে দেখবেন যে ফেরেশতা চলে আসছে, এবং তাদের মাধ্যমে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। মোটামুটি 2-3 হাজার মুয়াক্কেল আপনি যে কোনো সময় ডাক দিলেই চলে আসবে আপনার কাছে ফেরেশতারা, এবং খুবই শক্তিশালী। এখন সূরা দেখেন এখানে কাহিনী আছে কিছু, হলো আপনার হচ্ছে রহমতের ফেরেশতা। এখন রহমতের ফেরেশতা তো সব করবে না, যেমন হচ্ছে আপনার সূরা হাশরের শেষ 3 আয়াতে 70,000 আসে, এটা তো রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা তো আর আপনার মনে করেন যে ধ্বংস করে দিয়ে যাবে না। এখন বিষয়টা হচ্ছে ফেরেশতা হইলেই তো হচ্ছে না আপনার। এখন আজরাইল আলাইহিস সালাম যে কাজ করে দিবে, মিকাইল আলাইহিস সালাম তার আপনার ওই কাজ করে দিবে না, তাই না? এতটুকু তো কমন সেন্স আছে আপনাদের। বুঝছেন আমার কথা? আজরাইল আলাইহিস সালাম যে কাজ করাইতে পারেন, মিকাইল আলাইহিস সালাম কি সেগুলো করবে? কয়জি। তো এখন বিষয় হচ্ছে কি যে আলে ইমরানের হলো 124 নম্বর আয়াত, এটা পড়বেন, তাহলে দেখবেন যে 2-3 হাজার ফেরেশতা চলে আসছে, আপনি যে কোনো কাজ করলে করে দিবে। আর যদি মনে করেন যে ভাই আমি হচ্ছে এই কোটি কোটি আনবো, ওই যে অনেকে কয় যে ভাই আমার এটা হলো আপনার আজাইরে এত লাগে নাকি, একজন ফেরেশতা যে ক্ষমতা জিনের 14 গোষ্ঠী ধ্বংস করে ফেলতে পারে। এখন বিষয় হলো যে আপনার যদি মনে হয় যে আমার কোটি কোটি ফেরেশতা দরকার, আমি ডাক দিলে তো কোটি কোটি ফেরেশতা যেন আসে, তাইলে আপনি যেটা করবেন সেটা হলো সূরা হচ্ছে আপনার কদর কমরের, যেটা কমর, সূরা কমরের হচ্ছে আপনি পড়বেন 47 নম্বর আয়াত পড়বেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলি, এই যে যেটা আছে আপনার এইটা পড়বেন হচ্ছে কতবার, 2-3 বার পড়লে দেখবেন যে কোটি কোটি আপনার যত মন চায় ততই চলে আসবে ফেরেশতা। এখন যদি মনে করেন আল্লাহ পৃথিবী ভরে দাও তাহলেও আসবে, মানে আল্লাহর তো সৃষ্টির শেষ নাই। তো এইটা হলো আনলিমিটেড, যাদের আনলিমিটেড দরকার তারা এইটা আয়াত পড়বেন, দেখবেন যে আনলিমিটেড আছে। ওই 70,000 আপনাদের সূরা হাশরে আসে ওটার দরকার নাই, এটাতে আপনি আনলিমিটেড আনতে পারবেন। সূরা কমরকে বলা আছে রুমের, সূরা রুমের 47 নম্বর আয়াত, লেখেন সুন্দরভাবে, সূরা রুমের 47 নম্বর আয়াত, এটাতে আপনি আনলিমিটেড আনতে পারবেন। এটা সবই মুয়াক্কেল, বুঝছেন? এবং হুকুম লাগাবেন কিন্তু, যে সূরাটার আয়াতটা পড়বেন, বলবেন যে হে আয়াতের সম্মানিত মুয়াক্কেল হুজুরগণ, আল্লাহ পাকের হুকুমে আপনারা অতি দ্রুত এই রোগীর চোখের সামনে চলে আসেন,
এইভাবে হুকুম লাগাবেন 2বার 3বার 5বার 7বার পড়ে হুকুম লাগাবেন যে হে আয়াত, এই আয়াতের সম্মানিত নুরি মুয়াক্কিল হুজুরগণ, আপনারা আল্লাহ পাকের হুকুমে, আপনার হুকুম দিয়েন না কিন্তু আবার শিরক হবে, হে এই সূরা বা এই আয়াতের সম্মানিত নুরি মুয়াক্কিল হুজুরগণ, আল্লাহ পাকের হুকুমে এই রোগীর চোখের সামনে আপনারা দ্রুত হাজির হন। যদি বলেন হুজুর কতজন লাগবে আপনার, বলবেন যে আমার হচ্ছে এই যে 200 কোটি লাগবে, এত তো লাগবে না, এর অহেতুক কথা বলবেন না। আপনারা হচ্ছে বলবেন যে হুজুর আপনারা আসেন, অতজন আসেন আমার এই রোগীর জিনের যে সমস্যা এটা সমাধান করার জন্য। তো মনে করেন যে তারা চলে আসবে, এবং এরা কিন্তু মারাত্মক লেভেলে শক্তিশালী, এবং এরা যে কোনো জিন টিন জ্বালাই পুড়ে ছাড়কা করে দিতে পারে। কারণ এই আয়াতের অর্থই আপনি যদি পড়লে বুঝবেন যে আমরা অপরাধীদের শাস্তিতে মুমিনদের সাহায্য করার দায়িত্ব নেই, বুঝছেন? তো মনে করেন যে এটা হচ্ছে মনে করেন বহুত শক্তিশালী, মনে করেন যে সেটা ফেরেশতারা আসবে এবং যে কোনো জিন টিন জাদু ঠাদু ধ্বংস করে দিয়ে যাবে। এর জন্য কোনো জাকাত দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। এবং এর ছাড়াও আপনি সূরা মরিয়মের 17 নম্বর আয়াত যদি পাঠ করেন, তাহলে হচ্ছে আপনার 4 জন সাহায্য করে আসবে, 4 জন খুবই শক্তিশালী 4 জন ফেরেশতা আসবে, তারাও আপনার কাজ করে দিয়ে যাবে। আর আয়াতুল কুরসি পড়লেও আসে, আপনারা জানেনই। সূরা মুমিনের শেষ 4 আয়াত পড়লেও আপনার আসে। তারপরে হচ্ছে সূরা তাকবীরের 23 নম্বর আয়াত পড়লেও আসে। তারপরে সূরা ইনফিতারের 10 নম্বর আয়াত পড়লেও আসে। এরকম অনেকগুলো আয়াত আছে নির্দিষ্ট কোরআন শরীফের, আপনারা অনেকে জানেনও। তো এগুলা পড়লে হলে ফ্রি মুয়াক্কিল আসে, মানে ফ্রি ফেরেশতা প্রচুর চলে আসবে। জিন টিনের দরকার নাই, জিনের তো এক জিন আর এক জিনের উপর শক্তিশালী না। ধরেন আপনি মারিদের চিকিৎসা করেন, ইফরিত দায়ী নিতে পারবে না। তো এরকম হচ্ছে আবার ইফরিতের চিকিৎসা করেন, মাসানের চিকিৎসা করেন, ইফরিতের কিছু হবে না। তো মনে করেন এরকম জিনের তো অনেক লিমিটেশন আছে, কিন্তু ফেরেশতাদের তো লিমিটেশন নাই, ফেরেশতা তো জিন আছে শক্তিশালী। তো মনে করেন আপনার এই যে আয়াতগুলো বললাম, এই আয়াতগুলো দিয়ে আপনি আনলিমিটেড ফেরেশতা নিয়ে আসতে পারেন, এবং এই ফেরেশতা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন। মাইরে লাইতে চান, পোড়াই লাইতে চান, বন্দি করে নিতে চান, যা মনে নয় তাই করবেন। এখন আপনারা হচ্ছে দেখবেন যে হাতে হাতে ধরে নিয়েছে, আপনি বলবেন হুজুর এই জিন হাজির হয় না, এই জিন হাজির হয় না, আমি জানি এর জিনের সমস্যা আছে, কিন্তু এই জিন হাজির হয় না, আপনারা ধরে নিয়ে আসেন। তো দেখবেন যে রোগীর চোখের সামনে ধরে নিয়ে এসে বলবেন হুজুর এদেরকে বন্দি করে নিয়ে যান, দেখবেন বন্দি করে নিয়ে গেছে, রোগী সব দেখতে পারবে। তো আপনার জিন হাসিল করে আপনি কি করবেন? আপনি একটা 2টা 4টা জিন হাসিল করবেন, আর এখানে পুরোটাই মনে করেন যে আপনার হাজার হাজার ফেরেশতা আছে। তো ফেরেশতার দরকার না জিন দরকার, বলেন তো? কথা কয় না কেউ। আচ্ছা, আলাউদ্দিন ভাই আর মফিজুল ভাই কি কিছু বলতে চাইতেছেন আমাকে, এটা বলেন, আমি খুলে দিচ্ছি। হুজুর একটা লিস্ট দেওয়া যায় কি ফ্রি মকটেলে না? বলে দিলাম ভাই, আমার এখন আর ভালো লাগতেছে না, বুঝছেন, অনেক রাত হয়ে গেছে। আর অনেকে বসে রয়েছে, আমার এই যে আপনাদের পরে তাদের সাথে কথা বলতে হবে, দেখতেছি তো ক্লাসে কি লেভেলে মেসেজ করতেছে। একটু তাড়াতাড়ি ছাড়ে দেন আমারে। তো প্রশ্ন করেন কার কি সমস্যা আছে, আমরা দ্রুত 10 মিনিটের পরে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম হোসেন জি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা কিভাবে একটু মানে জাকাত ছাড়া ফেরেশতা আনতে পারি যদি একটু এই তো বলেই দিলাম যে আয়াতগুলো বললাম, আয়াতগুলো 2-3 বার পড়া হুকুম দিলেই দেখবেন হাত সাথে সাথে চলে আসবে, এর জন্য দেরি মেরি হয় না, এর সাথে সাথে চলে আসবে আপনার। মুমিনের কত নম্বর আয়াত বললেন? আরে ভাই এটা লেখেন নেই আপনার, এটা কেমন আপনাদের বললাম খাতা। লিখছি আল ইমরানের 24, হুম। তারপরে মুমিনের আপনার যে শেষ 4 আয়াত পড়েন, আপনার রাফা হাসিব তোমার নামা খলাকনাকুম যেটা পড়েন। জি বুঝতে পারছি। আচ্ছা, বলেন বলেন, আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা আজকে লিভ নিচ্ছি। এগুলো যে কেউ করতে পারবে, এটা যে কেউ করতে পারবে, সবাই করতে পারবে, এই গ্রুপে যারা আছেন সবাই করতে পারবেন, কোনো টেনশন নেই। এর জন্য কোনো জাকাত দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আপনি আজকে শুনলেন, কালকে এই রোগীর উপরে বা চোখ খোলা বাচ্চাদের উপরে, যে কেউ উপরে আপনি টেস্ট করেন। হ্যাঁ বলেন ভাই, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না, এটা ক্লিয়ার হয়ে বলেন। আমি আয়াতুল কুরসির মুওয়াক্কিল ডাকে কাজ করায় নেই, আয়াতুল কুরসি। হুম। আয়াতুল কুরসি হুজুর তো অনেক অনেক শক্তিশালী, উনি 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 অনেক শক্তিশালী। জাকাত দিয়ে যদি নিতেন না, জাকাত দিয়ে নিলে তো আরো শক্তিশালীভাবে কাজ করে। জাকাতও করতেছি, জাকাতও আদায় করতেছি, আপনারা